আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া। প্রভু বললেন যেটা হয় হরিনাম সংকীর্তন, সেই তো নিত্য নবদ্বীপ, সেই তো মধুর বৃন্দাবন। তো অনেক আগ থেকেই এখানে হরি সংকীর্তন শুরু হয়ে গেছে। তাই যতক্ষণ পর্যন্ত এখানে ভগবানের গুণকীর্তন চলবে, এটাই নবদ্বীপ, এটাই বৃন্দাবন। হ্যাঁ, বৃন্দাবন চার প্রকারের হয়। কয় প্রকারের বৃন্দাবন আছে? চার প্রকারের বৃন্দাবন। নিত্য বৃন্দাবন, গুপ্ত বৃন্দাবন, প্রথম হলো গোলক বৃন্দাবন, নিত্য বৃন্দাবন, গুপ্ত বৃন্দাবন আর নব বৃন্দাবন। এই চার প্রকারের গোলক, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধা রানীর সহিত অনন্তকাল ধরে লীলা করছেন, এ বৃন্দাবনের নাম গোলক বৃন্দাবন। নিত্য বৃন্দাবন, যে বৃন্দাবনে নিত্য রাধাকৃষ্ণের দর্শন মেলে, তার কৃপা মেলে, তাকে বলা হয় নিত্য বৃন্দাবন। উত্তরাখণ্ডে যে আমরা যে বৃন্দাবন দেখতে পাই, ভারতবর্ষে যেখানে নিত্যদিন রাধাকৃষ্ণের সেই লীলা দর্শন করা যায়, যায় তো? আজও সেই বংশী বটে গিয়ে কান পাতলে বাঁশির শব্দ শোনা যায়। আজও নিধুবনে ভগবানের শয়ন মন্দিরে প্রতিদিন সকালবেলা দরজা খুললে দেখা যায় সেই শয়ন ঘর সব এলোমেলো। আজও রাধারানীর জন্য প্রতিদিন সেই নিধু মন্দিরে তাম্বুল বানিয়ে রাখে। সকালবেলা ঘুম থেকে উঠলে দেখা যায় তাম্বুলগুলো সব ছাবা হয়ে রয়েছে। হ্যাঁ, এগুলো নিত্য দেখা যায়। আজও সন্ধ্যাবেলায় গদনী লগ্নে নবলক্ষ ধেনু আজও গোমাতারা ঘরে ফেরে, কোথা থেকে আসে কেউ জানে না। এ হলো নিত্য দেখা যায় বলে এর নাম নিত্য বৃন্দাবন। আরেকটা হলো গুপ্ত বৃন্দাবন, লুকানো ছিল, ভগবান লুকিয়ে রেখেছিলেন, ওটা হলো নবদ্বীপ, মায়াপুর। ওটা গুপ্ত, সৃষ্টি হয়েছিল অনেক আগে, কিন্তু গোপন করে রেখেছিলেন, মহাপ্রভু এসে প্রকাশ করলেন, ওটার নাম গুপ্ত বৃন্দাবন। আরেকটা আছে নব বৃন্দাবন, নব মানে নতুন। হ্যাঁ, যে বৃন্দাবন 2-1 ঘন্টার জন্য হয়, আবার 2-1 ঘন্টা পরে কেউ থাকে না। নব, নতুন নতুন তৈরি হয়, আবার নতুন নতুন ভেঙে যায়। এটা কোথায় জানেন? এই যেখানটায় বসে আছেন, এর নাম হলো নব বৃন্দাবন। পাসপোর্ট ভিসা করে ওই বৃন্দাবনে গিয়ে ধুলো মাখলে যে পুণ্য পাবেন, আজ যদি ভক্তি ভরে এই নববৃন্দাবনের ধুলো মাখতে পারেন, সেই পুণ্যই লাভ করতে পারবেন। আমাদের এই গৃহের মাতাজি, তিনি একটি ভজন শুনতে চেয়েছেন, তো চলুন তার অনুরোধে সেই ভজনের মধ্যে দিয়েই আদ্যকার আমরা বৃন্দাবনে প্রবেশ করি। বৃন্দাবনে যেতে হলে কার কৃপা দরকার? জোরে বলবেন, কার কৃপা? রাধা রানীর কৃপা ছাড়া বৃন্দাবনে যাওয়া যায় কোনোদিনও? বৃন্দাবন কৃষ্ণের লীলাভূমি, কিন্তু কেউ মনের ভুলেও কৃষ্ণ কৃষ্ণ বলে না, সবাই কি বলে? রাধে রাধে। তাই বৃন্দাবনে যেতে হলে রাধা রানীর কৃপা দরকার, তার কৃপা না হলে বৃন্দাবনে যাওয়া যায় না। তাই চলুন সবাই মিলে আমরা রাধা রানীকে স্মরণ করি, যেন স্মরণ করে মধুর বৃন্দাবনে যেতে পারি। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী সবাই মিলে করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। নিয়ে চলো না রাধে, নিয়ে চলো না, নিয়ে চলো না রাধে, নিয়ে চলো না। মায়ার এই সংসার ভালো লাগে না, মায়ার এই সংসার ভালো লাগে না।
রাধারানী মহারানী রাধারানী মহারানী রাধারানী মহারানী কৃপা করনা কৃপা করে বৃন্দাবনে চলো রাধারানী মহারানী কৃপা করুণা কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না তোমার কৃপা হলে যাব মধুর বৃন্দাবন তোমার কৃপা হলে যাব মধুর বৃন্দাবন নয়নে হেরিব আমি গিরি গোবর্ধন নয়নে হেরিব আমি গিরি গোবর্ধন ও রাধারানী মহারানী ও রাধারানী সবাই বলুন মহারানী ও রাধারানী মহারানী ও রাধারানী মহারানী একটা কথা বলুন এ রাধারানীর নাম নিলে পাপ হয় জোরে বলবেন পাপ হয় রোগ ব্যাধি হয় অমঙ্গল হয় তাহলে কেন নিচ্ছেন না অর্ধেকের মুখ বন্ধ আমার পাঠটা না আমি তো এখানে প্রথমবার আসলাম আমি অন্যরকম পাঠ করি যেটা শুনতে আপনারা এমনটা অভ্যস্ত না ভাগবতে একটি শ্লোকে ভগবান বললেন যৎ শ্রবণম তৎ কীর্তনম নচেৎ কিঞ্চিৎ ফলপ্রদম যৎ শ্রবণম যেমন শুনবে তৎ কীর্তনম তেমনি মুখে কীর্তন করবে নচেৎ নইলে কিঞ্চিৎ ফলপ্রদম এতটুকু পুণ্য হবে না। শুধু ছাড় পড়িয়ে গেল আর আমরা শুনে চলে গেলাম জীবনেও পাশ করতে পারবো না ছাড়ের সাথে সাথে যদি পড়াটা পড়তে পারতাম তাহলে অনেক ভালো মনে থাকতো হ্যাঁ তাই যৎ শ্রবণম যেমন শুনবেন তৎ কীর্তনম তেমনি মুখে ভগবানের নাম করবেন রাধারানীর নাম করলে যদি পাপ না হয় তাহলে কেন করছেন না মায়েরা অর্ধেকের মুখ বন্ধ অর্ধেক খুলছে আর অর্ধেকের মুখ বন্ধ যে অর্ধেকও বা খুলছে তাও আস্তে আস্তে গলা দিয়ে আস্তে আস্তে স্বর বেরোচ্ছে ভগবানের নাম আস্তে করতে আছে জোরে বলেন আস্তে করতে বাবা এমন এক কলিযুগ যদি এখানে ঝগড়া বাঁধে আজ দুজন মায়ের ভিতরে এখানে ঝগড়া বাঁধুক আমরা বরিশালে বসে শব্দ পাবো ও প্রভাকর দি ঝগড়া বেঁধেছে হ্যাঁ যেটা আস্তে আস্তে করলে ভালো হতো সেটা করে জোরে জোরে আর যেটা জোরে জোরে করলে ভালো হতো সেটা করে ঝগড়া যদি আস্তে আস্তে করতে না তো মারামারি হানাহানি হতো কি ঝগড়া করলেন কেউ কার কথা শুনছে না এমন ঝগড়া হলে ভালো হতো কোনো মনোমালিন্য ওটা করবে জোরে জোরে যেন একজন আরেকজনের মাথা ফাটাতে পারে আর ভগবানের নাম যেটা জোরে করতে হয় কেন এই সময় কি শুধু আমরাই ডাকছি অন্য ভক্তরা ডাকছে না এত ভক্তরা লক্ষ কোটি অনন্ত ভক্তরা ডাকছে এই স্বরটা গিয়ে আমার প্রভুর কাছে পৌঁছাতে হবে তো তাই উচ্চ স্বরে পাগলের মতো হয়ে ডাকতে হবে হ্যাঁ যেন ভগবানের কাছে পর্যন্ত আমাদের স্বরটা ওটা করছি আস্তে আস্তে কি করে যাবে বলুন তাই উচ্চ স্বরে সবাই কীর্তন করবে আর রাধারানীর নাম মহাপ্রভু বললেন সহস্রবার কৃষ্ণ নামে যেই ফল হয় একবার রাধা নামে তাহার অধিক লয় সহস্রবার কৃষ্ণ নামে যে ফল হয় একবার রাধা নামে সেই ফল হয় একদিন বললেন সহস্রবার কৃষ্ণ নামে যেই ফল হয় একবার রাধা নামে তাহার অধিক লয় 1000 বার কৃষ্ণ 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 বললে যে পুণ্য পাবেন আর একবার রাধা বললে তার দ্বিগুণ অধিক ফল লাভ হবে এবার তো আমায় প্রশ্ন করতে পারেন ও বাবা
তাহলে এত লক্ষ লক্ষ টাকা দিয়ে নাম যজ্ঞ দেওয়ার লাভ কি? ও নাম কীর্তন বাদ দিয়ে রাধে রাধে বলুক সবাই, বেশি পুণ্য পাবো। এত মালা জপ করার কি দরকার আছে? ও সব বাদ দিয়ে রাধে রাধে বলি, বেশি পুণ্য পাবো। মহাপ্রভু বললেন হবে না, কৃষ্ণ নাম জপ গিয়া দেখো সর্বস্থানে, রাধা নাম জপ করো মধুর বৃন্দাবনে, মধুর বৃন্দাবনে, মধুর বৃন্দাবনে, মধুর বৃন্দাবনে, মধুর বৃন্দাবনে। প্রভু বললেন কৃষ্ণ নাম জপ গিয়া দেখো সর্বস্থানে, রাধা নাম জপ কেবল মধুর বৃন্দা। কৃষ্ণ নাম সর্বস্থানে জপ করা যায়, নাইতে খাইতে শুইতে যথা নাম লয়, দেশ কাল পাত্র নাই সর্বসিদ্ধি। সব জায়গায় জপ করতে পারেন কৃষ্ণ নাম, কিন্তু রাধা নাম পারবেন না। রাধা নাম শুধু মধুর বৃন্দাবনে। বলে অন্য জায়গায় করলে হবে না? হবে। অন্য এখান থেকে বেরিয়ে ওখানে গিয়ে রাধা বললে শুধু রাধাই হবে, একবার পূর্ণ। আর বৃন্দাবনে বসে রাধা বললে, একবার রাধা বললে 1000 বার কৃষ্ণ বলার ফল পাওয়া যায়। তাই এখন কোথায় বসে আছেন জোরে বলেন? তাই এই সুযোগ আর পাবো? এখানে বসে একবার রাধা বললে 1000 বার কৃষ্ণ বলার পূর্ণ। আর এখান থেকে বাইরে গিয়ে বললে একবার রাধা বললে যা হবে তাই পাবো। তাই এই বৃন্দাবনে বসে রাধা নাম জপ করলে, কীর্তন করলে অধিক পুণ্য লাভ হয়। তাই ব্রজবাসীরা কৃষ্ণের লীলাভূমি, কৃষ্ণ কৃষ্ণ বলে না, সবাই বলে। তাই কারো বদন বন্ধ নয়, সবাই মিলে কীর্তন করবে। হ্যাঁ, সবাই মিলে আবার রাধা রানীকে ডাকবেন। বলুন, ও রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী, ও রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী। বাবা, এবার সবাই মুখ খুলেছেন, কিন্তু আরো বাকি আছে। হ্যাঁ, শুনুন, জন্মানোর সময় ভগবান আমাদের দুটো বাদ্যযন্ত্র দিয়েছে। কয়টা বাদ্যযন্ত্র? ভগবান বলছে যখনই কীর্তন করবে বাদ্যযন্ত্রটা দুটো বাজাবে, না বাজালে কীর্তন হয় না। হ্যাঁ, সেই বাদ্যযন্ত্র দুটোর নাম কি? একটা হলো শ্রীখোল, আরেকটা হলো করতাল। এই নাম কীর্তন করুন, যা করুন, এই খোল করতাল ছাড়া কোনোদিন কীর্তন হবে? ওই যে দেখছেন ব্যাট বাজাচ্ছে, ওসব ফ্যাক। ওর মধ্যে ওই খোল করতালের সাউন্ড রেকর্ড করা। ওরা একটু পর পর টিপ দিচ্ছে, ওই খোল করতালই বাজছে। দেখুন, ও রেকর্ড করা, ওর প্লাস্টিক, ও টাকালে কোনো শব্দ আসে না। হ্যাঁ, তো কটা বাদ্যযন্ত্র দিলেন? দুইটা। ভগবান বললেন এই দুটো না বাজালে আমি আসি না। জন্মানোর সময় সবাইকে দুখানা বাদ্যযন্ত্র দিলেন, খোল আর করতাল। পেয়েছেন, জন্মানোর সময় পেলেন। অনেক মায়েরা বলে আমায় দিতে মনে নাই ঠাকুরের। হ্যাঁ, না মা, সবাইকেই জন্মানোর সময় দুটো বাদ্যযন্ত্র দিলেন। একটা হলো করতাল, আরেকটা হলো খোল। বলে কই, আমায় তো দেয়নি। দিয়েছে তো। করে করে দেও তাল, তাকে বলে করতাল। করে করে দাও তাল, তাকে বলে আহা, করতাল। করে করে দেও তাল, তাকে বলে করতাল। করে করে দাও তাল, তাকে বলে করতাল। এই যে করে করে দেও তাল, এর নাম কি? ভগবান দিয়েছে বলে কীর্তন করার সময় হাত দুটো গুটিয়ে রাখতে নেই, একটু করতালি দিতে হয়। ধ্যান দিন। এবার কি হলো, এই করতালি দিলে ভগবান বড় খুশি হয়। প্রভু বললেন আর কিছু পারো আর না পারো, 10 5 সবে মিলে প্রতি সন্ধ্যা কালে
হরিনাম করো সবে করতালি, হ্যাঁ আর কিছু পারো আর না পারো একটু করতালি দিয়ে কীর্তন করো। আমা শীত করছে তাই না? বাবারা তো পকেটের মধ্যে এমন ভাবে হাত ভরছেন মনে হয় সিন্ধুকে ঢুকাইছে সোনা গানা। শীত করছে, জানি শীত করছে, তার জন্য সবাই চাদরে লুকিয়ে রেখেছেন, পকেট জ্যাকেটের মধ্যে লুকিয়ে রেখেছেন। ধ্যান দিন, শীত করলে আগুন পোহায় তো, আগুন পোহায়, কাঠ জ্বেলে আগুন পোহায়। আজ দুটো হাতকে গরম রাখার জন্য লুকিয়ে রেখেছেন। ভয় নেই, একদিন এমন একটা জায়গায় নিয়ে যাবে সেদিন সমস্ত দেহটাকেই আগুনে পুড়িয়ে দেবে। তাই এই দেহে যতদিন প্রাণ আছে দেহটা গোবিন্দ সেবায় লাগান, একটু করতালি দিন, হাতগুলো বের করুন। এই করতালি দিলে লাভ আছে। কি লাভ? আমাদের সনাতন ধর্মেরই একটি অংশ, এর নাম হলো জ্যোতিষ। সনাতন ধর্মেরই একটি অংশ হলো জ্যোতিষ শাস্ত্র। হ্যাঁ, এই জ্যোতিষ শাস্ত্রের যিনি জনক তিনি হলেন আমাদের সপ্ত ঋষির প্রধান ঋষি ভৃগু। ভৃগু ঋষি তার জ্যোতিষ শাস্ত্রে বললেন, জ্যোতিষের কাছে যান হাত দেখাতে, হাত দেখাতে গেলে কত পাথর টাতর কবচ তাবিজ দেয় তো। হ্যাঁ, যার বৃহস্পতি খারাপ শুনে নিন, আমি একটু বলি, আমি আবার এটা নিয়ে পড়াশুনো করেছি। এ কোনো ওই ভাববেন না যে বড় সাধু টাধু এরা হাত দেখতে পারে, ওসব মিথ্যে। ও নিয়ে পড়াশুনো করতে হয়, ওটা একটা আলাদা সাবজেক্ট। আমি বাংলায় অনার্স মাস্টার্স করেছি, এছাড়া আলাদা 8টা সাবজেক্টের ডিগ্রি করেছি, তার মধ্যে একটা হলো জ্যোতিষ। এই জ্যোতিষ এগুলো পড়াশোনা, এস্ট্রোলজার পড়তে হয় এই নিয়ে। তো এ নিয়ে কি হয়, জ্যোতিষীরা হাত দেখে বলবে আপনার বৃহস্পতি খারাপ, এর জন্য আপনার টাকা পয়সা হচ্ছে না, এর জন্য একটা পাথর পড়তে বলবে, পাথরটার নাম পোকরাজ, কিনতে যাবেন 1-1.5 লাখ টাকা দাম। আপনার ভবিষ্যৎ ভালো না, ঘর বাড়ি হয় না, বিদ্যা বুদ্ধি হয় না, মনে রাখতে পারেন না, একটা পাথর পড়তে বলবে আপনার ভূত খারাপ, নাম হলো পান্না, কিনতে গেলে লাগবে 60-70 হাজার টাকা, কিনতে গেলে লাগবে কান্না। হ্যাঁ, নাম হলো পান্না, কিনতে লাগবে কান্না। এবারে যদি আপনার মঙ্গল খারাপ হয় তাহলে বলবে রক্ত প্রবল পড়ো। মঙ্গল খারাপ হলে কি হয়, শুধু ঝগড়া বাদে উন্নতি হয় না, হ্যাঁ জীবনে দুর্দশা ছাড়ে না। তাহলে আপনার রাহু বা কেতু আছে, বলবে ক্যাট চাই পড়ো, গোমেদ পড়ো, কত কি বলবে। আর প্রভু বললেন কিছু লাগবে না, সকাল সন্ধ্যা একটু করতালি দিয়ে কীর্তন করো, হাতের যত খারাপ রেখা আছে চলে যাবে। কোনো কিছু পাথর কবচ তাবিজ কিচ্ছু লাগবে না। হ্যাঁ, শুধু একটু করতালি দিয়ে নাম করো। আমার কাছে হাত দেখাতে আসে, আমি জপের মালা দিয়ে দিই, নাও জপ করো। হ্যাঁ, বলে কত জনে কত কিছু দেয় আর আপনি শুধু জপ করতে বলেন কেন? আমি বলছি দেখো তো আমার হাতে পায়ে কোনো জায়গায় কিছু আছে? কিচ্ছু লাগবে না, শুধু আমার প্রভুর নাম করো। যে করে নাম হয় সেই করে, আর কোনো পাথর কবচ তাবিজ কিছু পড়তে লাগে না, ওর নামে সব কেটে যাবে। তাই আজ এই করতালে একটু তালে তালে কীর্তন করুন, হাতের যত খারাপ রেখা আছে সবগুলো কেটে যাবে। হ্যাঁ, সবাই মিলে রাধে 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 রাধে। দাঁড়াও, আরেকটু লাগবে, এখন 4-5 জন বাকি আছে, সবাই খুলছে মাত্র 4-5 জন। আমার বললাম না আমার পাট আবার অন্যরকম। প্রথমে জ্বর হলে পরে ওই শিউলি ফুলের পাতা দেয়, রস দেয়, ওতে যদি কাজ না হয় তাহলে নিয়ে যায় হোমিওপ্যাথি ডাক্তারের কাছে, যার নাই কোনো গতি তার নাম হোমিওপ্যাথি। ওটাও আমি পড়েছি, আমি একজন হোমিওপ্যাথি নিয়েও প্র্যাকটিস করেছি। ও ছাতা মাতা কিছু হয় না। হ্যাঁ হয়, এখন আর সে এমন নেশা খেতে খেতে সব শেষ দেহের, এখন আর ওষুধে কোনো কাজ হয় না। এই যে একটু আগে একজনকে বলে আসলাম শিব ঠাকুরকে কলকি ধরাইয়ে দিয়েছ। হ্যাঁ, তা শিব যদি কলকি খায় তাহলে আমাদের দশা আর কি হবে? এগুলো অপরাধ, এগুলো পাপ। হ্যাঁ, আমি জানি এইসব এলাকায় কেউ মারা গেলে মানেই মদের বোতল আর গাজার কলকি, এগুলো মহা মহা অপরাধ। হ্যাঁ,
এগুলো বন্ধ করতে হবে। হাজার পাঠ দিলেও কোনো লাভ নাই যদি আমরা সংস্কার না ওই জয়নিতাই ধ্যান দিন। ওই যে প্রথমে শিউলি পাতার রস দেয়, ওতে কাজ না হলে দুপোটা হোমিওপ্যাথি দেয়, ওতে কাজ না হলে গোল না পা পেলেন না পা, ওতে না হলে না পা এক্সটেন্ড। আবার যে বাড়িতে আছি ওরা আবার ডাক্তার ফার্মেসি আছে, বললে কি নামায় ধরে। এবারে যদি ওতে কাজ না হয় তাহলে না পাই এক্সটেন্ড, এক্সটেন্ড না হলে এক্সট্রা, তারপর না পা ওয়ান ডল, কত কিসে রাখো বাইর হয়েছে শেষ নাই। আর সর্বশেষ যদি কাজ না হয় তাহলে দেয় অ্যান্টিবায়োটিক। কি দেয়? এই যে সবাই করতালি দিচ্ছে, কয়েকজনে শুধু দিচ্ছে না, এনাদের জন্য এবার অ্যান্টিবায়োটিক লাগবে। ধ্যান দিন, মন দিয়ে বলবেন। এ কথা তো আজ শোনেননি, আগেও শুনেছেন। হাতে তালি দিলে হাতের খারাপ রেখা যায় না? যায় না? জোরে বলবেন, যায় তো? এ কথা সত্য। হ্যাঁ, বা এবারে মানুষ পাপ করলে নরকে যায় আর পুণ্য করলে স্বর্গে যায়। এবার এই হাতের খারাপ রেখা এরা কোথায় যাবে? পাপ করেছে কোথায়? নরকে। গ্রন্থ বললেন কি জানেন? হাতে তালি দিলে হাতের খারাপ রেখা যায়, কিন্তু এরা নরকে যায় না। বলে কোথায় যায়? একই আসরে যারা হাতে তালি না দেয় ওদের হাতে যায়। বুঝতে পারলেন হিসাব? যারা হাতে তালি দেবেন এদের হাতের খারাপ রেখা যাবে কোথায়? যারা দেয় না ওদের হাতে। আজ এই আকরার নাম অনেক শুনেছি, আকরা চেনে না। আকরা শব্দের অর্থ কি জানেন? না, এ বলবো না। তাহলে আর আমায় আনবেন না? না, পরে বলবো। আমিও বলত নাকি, কিছু রাখতে হয়। এই আকরা, আকরা কোনো সাধারণ জিনিস না। সব মন্দিরকে আকরা বলে, এখানটায় আকরা বলল কেন? বল শেষে ধরব না কয়টা বাচ্চা বাচ্চা যারা চুল টুল পাকছে সাদা হয়েছে একবারে ধরব। হ্যাঁ, আকরা কেন বললো? এর নামের শেষে আকরা কেন? ধ্যান দিন। আজ এই প্রভাকরদি আকরা, এর অনেক নাম, অনেক দূর দূরান্ত থেকে এর নাম আমরা শুনি। তো আজ এই প্রভাকরদি আকরা এসেছেন কেন? যেন সমস্ত অমঙ্গল দূর হয়, অশুভ দূর হয়। তাই আজ প্রভুর সাক্ষাতে করতালি দিয়ে নাম করলে হাতের সব খারাপ রেখা কেটে যাবে। এবার কেউ কি চান যে অন্যের খারাপ রেখা আমি বাড়ি নিয়ে যাই? চান? তাহলে সবাই হাতগুলো বের করুন আর তালে তালে সবাই করতালি দিয়ে কীর্তন করুন সবাই মিলে। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী বাবা, এবার সবাই হয়েছে। করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। নিয়ে চলো না রাধে, নিয়ে চলো না। চলো না রাধে, নিয়ে চলো না। মায়ার এই সংসার ভালো লাগে না।
সবাই মিলে তুলেছি দুই হাত তোমার নামে সবাই মিলে তুলেছি দুই হাত। বৃন্দাবনের পথে যেন না পরিবার বৃন্দাবনের পথে যেন না পরিবার। আমি বৃন্দাবনের পথে যেন না পরিবার বৃন্দাবনের পথে যেন না পরিবার। ও রাধা রানী মহারানী রাধা রানী মহারানী। ও রাধা রানী মহারানী ও রাধা রানী মহারানী। শান্তম সুধীরম নবনীত কায়ম নিঘন সুন্দর মনোহর রূপম করুণা নিস্মৃত বিগ্রহ মধুরা নৌমি গুরু শ্রী করি দেবম ও রাধা রানী মহারানী। সবাই রাধা রানী মহারানী। শ্রীনিতাই গৌর করুণার মূর্তি গুরু কৃপা পূর্ণ কলেবরম শ্রী গুরু মে মুরারি দাস বন্দে পদ পদ্ম পারবী ও রাধা রানী মহারানী। বাবা রাধা রানী মহারানী। নাময়জ্ঞন তিমিরন্ধস্য জ্ঞানঞ্জন শলকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः ও রাধা রানী গৌর হরি রাধা রানী মহারানী। পাঞ্চাকল্পতরুরেখাশ্চ রাধে রাধে কৃপাসিন্ধুবয়েব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ ও রাধা রানী মহারানী। রাধা রানী মহারানী। কৃষ্ণ করুণা সিন্ধা দীনবন্ধয়া গোপেশ গোপিকান্ত রাধাকান্ত নমস্তুতে রাধা রানী মহারানী। গৌর হরি রাধা রানী মহারানী। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী
परम दयाल परम कृपा श्रीला गुरु महाराज के জয় হো दयार ठाकुर शिल नित्यानंद प्रभु के জয় হো प्रेम अवतार श्री चैतन्य महाप्रभु के জয় হো परमेश्वर भगवान श्री कृष्ण चंद्र के अपार करुणा श्रीमते राधा ठाकुरानी জয় হো श्यामवित गौर भक्तवृंद आद्य कर हरि कथा के জয় হো प्रभाकर दिया करावरी के জয় হো गौर भक्तवृंद की জয় হো जय जय श्री निताई गौर प्रमाण अगदीन नैमी शरण सुखदेव गोस्वामी আমার বসে আছেন বেশাসনে শ্রোতাসনে বসে আছেন কত জ্ঞানী গুণী 60,000 বসিয়াছেন ঋষিয়ার মুনি এক এক করে শ্লোক সুখদেব করিছে আলোচনা যাহা হইতে ঘুচে জীবে যতে কো যন্ত্রণা भागवत कथा मेरे परम मधुर जय जाना करे श्रवण शिवर चतुर भगवत कथा मेरे जर कारणे जा पुनराय तार नहीं मनुष्य जन्म भगवत कथा मेरे जे करे कीर्तन তাহার চরণে করি সহস্র প্রণাম কুলম পবিত্রম জননী কিতার্থম বসুন্ধরা বসতি চ শয়াধন্না। এই শ্লোকে
ভগবান আমাদের কি বললেন? কুলাম পবিত্রম। কোন কুলে, কোন বংশে যদি একজন কৃষ্ণ ভক্ত সন্তান জন্মগ্রহণ করেন, ভগবান বললেন ওই বংশের, ওই কুলের আর কোনো ভয় নেই। একজন যদি বংশে কৃষ্ণ ভক্ত জন্মগ্রহণ করেন, কুলাম পবিত্র, ও কুলের আর কোনো ভয় নেই। এক কৃষ্ণ ভক্তের গুণে কুল উদ্ধার হয়ে যায়, বংশ উদ্ধার হয়ে যায়। আমা এ জগতে বংশ দিয়ে, জাতপাত দিয়ে কোনো সময় গোবিন্দ পাওয়া যায় না। যেই কুলেই জন্মগ্রহণ করি না কেন, যদি কৃষ্ণ ভজন করতে পারি, ডাকার মতো ডাকতে পারি, অনায়াসে গোবিন্দ লাভ করা যায়। প্রভু বললেন কৃষ্ণ ভজনে নাই জাতি কুল বিচার, যেই জানা কৃষ্ণ ভজে সেই তো আমার। কৃষ্ণ ভজনে কোনো জাতিকুল বিচার নেই। যেই জনা কৃষ্ণ ভজন করে, প্রভু বললেন সেই আমার। যেই কুলে জন্মগ্রহণ করুন, কোনো ভয় নেই। কুল বংশ দিয়ে গোবিন্দ পাওয়া যায় না। বলুন অসুর হলে, অসুররা কি কোনোদিন গোবিন্দ পায়? যারা অসুর বংশে জন্মগ্রহণ করেছে, অনেকেই মাথা এমন করে নড়াচ্ছেন, না পায় না। কে বলেছে পায় না? আজ অব্দি ভক্তদের মধ্যে শ্রেষ্ঠ বলা হয় প্রহ্লাদকে। আর প্রহ্লাদ কোন কুলে জন্মালেন? তার পিতার নাম হিরণ্যকশিপু। তাহলে অসুর কুলে জন্মে কি সে কৃষ্ণ পায়নি? বলে যেই কুলে জন্মাও, যদি ভজন করতে পারো, অবশ্যই কৃষ্ণ পাবে। তাই এ জন্ম তার ধন্য, এ জন্ম তার পূর্ণ, যে যেই কুলে একজন কৃষ্ণ ভক্ত সন্তান জন্মগ্রহণ করেন। কুলম পবিত্র জননী কিতার্থা। যে মায়ের গর্ভে সন্তান হয়, কৃষ্ণ ভক্ত সন্তান হয়, সে জননী কিতার্থা। আজ এই এক মাকে বলেছিলাম, ওনার 3টা মেয়ে। বলে চিন্তা হয় যদি একটা ছেলে থাকতো। আমি মাকে বললাম, মা ছেলে মেয়ে দিয়ে কিচ্ছু হয় না। এ জগতে ছেলেও উদ্ধার করতে পারে না, মেয়ে উদ্ধার করতে পারে না। এ জগতে উদ্ধার করতে পারে সন্তান। একটা নারীর, একটা পুরুষের 2টো ছেলে থাকতে পারে, 3টা মেয়ে থাকতে পারে, 5টা ছেলে মেয়ে থাকতে পারে, কিন্তু 5টা সন্তান হয় না। সন্তানকে ওই 5 জনার ভিতরে যে কৃষ্ণ ভজন করে তাকে বলে সন্তান। হ্যাঁ, 5টা ছেলে মেয়ে হয়, কিন্তু 5 জনই সন্তান হয় না। যারা কৃষ্ণ ভজন করে তারা সন্তান। তাই জননী কিতার্থা, যেই মায়ের গর্ভে কৃষ্ণ ভক্ত সন্তান জন্মগ্রহণ করে, ও জননী কিতার্থা। ওই মাকে বলা হয় রত্নগর্ভা মা। রত্নগর্ভা মা বলা হয় তাকে। আর কি বললেন? বসুন্ধরা বসতে চ সয়া ধন্য। যত পাপ কার্য করি এই বসুমতির উপরে বসে। মা বসুমতী প্রতিদিন চিৎকার করে কান্না করে, ভগবান আর সইতে পারছি না, কত অন্যায়, কত পাপ হচ্ছে। কল্পনা করতে পারেন? কোনো রেহাই নাই, কেউ কারো হাত থেকে রেহাই নেই। কে বলছে এরা মানুষ? কোনো মানুষই না। বাপের কাছে মেয়ে সুরক্ষিত না। মা গর্ভের সন্তানকে ডাস্টবিনে ফেলে দিচ্ছেন। সামান্য কোনো কথা নিয়ে জ্যান্ত মানুষকে গাছের সাথে বেঁধে আগুনে পুড়িয়ে দিচ্ছে। এরা কোনোদিন মানুষ?
শত অন্যায় হচ্ছে এই বসুমতির উপরে, তাই মা বসুমতির বড় কষ্ট। তাই মা বসুমতী প্রতিদিন চিৎকার করে কাঁদে, প্রভু এ যন্ত্রণা সইতে পারছি না, এ যন্ত্রণা থেকে মুক্তি কোথায়? বলে একজন কৃষ্ণ ভক্ত পাঠাও। এই পৃথিবীতে যত কৃষ্ণ ভক্ত বাড়ে আমার মা বসুমতীর তত আনন্দ হয়। মা বসুমতী বলে, যখন ওই কৃষ্ণ ভক্তগণ লাফিয়ে ঝাঁপিয়ে আমার বুকে নৃত্য করে, আমার সমস্ত জ্বালাগুলো দূর হয়ে যায় গো। গোবিন্দ গোবিন্দ ও প্রভু, তাই আরেকজন কৃষ্ণ ভক্ত পাঠিয়ে দাও, বসুন্ধরা সয়াধন্যা। যখন একজন কৃষ্ণ ভক্ত মা বসুমতী পায়, তিনিও ধন্য হয়ে যায়। বসতি চ সয়াধন্যা। আর তার ভাগ্য সব থেকে ভালো, যার বাড়ির পাশে একজন কৃষ্ণ ভক্ত বাস করেন। ওই বসতির ভাগ্য অনেক ভালো। গ্রন্থ বলল কেন তার ভাগ্য ভালো কেন? মহাজন বললেন, একবার যদি হয় কারো ভক্তের দর্শন, 100 বার গঙ্গা স্নান হয় তার ধন্য। বলে একবার যদি কারো ভক্তের দর্শন হয়, সঙ্গে সঙ্গে 100 বার গঙ্গা স্নান হয়। নরোত্তম ঠাকুর পদে গাইলেন, গঙ্গার পরশে হয় পশ্চাতে পাবন, দর্শনে পবিত্র করা এই তোমার গুণ। গঙ্গার পরশে হয় পশ্চাতে পাবন। গঙ্গায় স্নান করলে পরে এসে ভগবান উদ্ধার করে, কিন্তু ভক্তের বৈষ্ণবের এমন গুণ দর্শনেই পবিত্র করে দেয়। তাই একবার যদি কোনো ভক্তের বদনের পানে তাকাও, সঙ্গে সঙ্গে 100 বার গঙ্গা স্নান হয়ে যায়। তাই যার বাড়ির পাশে কৃষ্ণ ভক্ত আছে সে বড় ভাগ্যবান। দরজা খুলে উঠেই যদি কৃষ্ণ ভক্তের বদন দর্শন করেন, হ্যাঁ মা, কৃষ্ণ ভক্তের বদন দর্শন করলে কি হয় ধ্যান দিন। আজ এ ধর্মের এই অধপতনের কারণ কি জানেন? আমাদের ইসলাম পার্শ্ববর্তী ইসলাম ধর্মে মসজিদে নামাজ পড়তে গেলে টুপি পড়তে হয় তো? জোরে বলবেন হয়তো। টুপি ছাড়া মসজিদে ঢোকে? জোরে বলেন ঢোকে? কাউকে দেখেছেন একটা থাল নিয়ে দাঁড়িয়ে থাকে মসজিদের সামনে, টুপি নিয়ে আসো টুপিটা পরে ঢোকো, কেউ বলে কোনোদিন শুনেছেন? খ্রিস্টান ধর্মে চার্চে যেতে হলে গলায় একটা ক্রুশ পড়তে হয়, একটা প্লাস চিহ্ন পড়তে হয়, ওটা না পড়লে চার্চে ঢুকতে দেয় না। দেখবেন তো চার্চের সামনে কেউ থালায় করে নিয়ে দাঁড়িয়ে আছে কিনা, আসো এটা গলায় পরো ঢোকো, নেই। বুদ্ধ ধর্মে প্যাগোডায় যেতে হলে ফুলের তোড়া নিয়ে যেতে হয়। যান প্যাগোডায় কেউ গিয়েছেন? ওই কুয়াকাটা যাবেন আমাদের ওদিকে, কুয়াকাটা বুদ্ধ মন্দিরে দেখবেন ফুলের তোড়া সাজানো বুদ্ধদেবের পাশে। ওদের নিয়ম হলো মন্দিরে ওদের প্যাগোডায় যেতে হলে ফুলের তোড়া নিয়ে যেতে হবে। কোনো কেউ একটা থালা নিয়ে দাঁড়িয়ে থাকে না, নেও ফুল নেও তারপরে যাও। কিন্তু ওরা যারটা সে নিয়ে আসে। ইসলাম ধর্মে যারটা টুপি পরে নামাজ পড়তে যায়, খ্রিস্টান ধর্মে যার ক্রুশ পরে সে চার্চে যায়, বুদ্ধ ধর্মে যার ফুলের তোড়া সে নিয়ে প্যাগোডায় যায়। কিন্তু দুঃখের কারণ কি জানেন? এই সনাতন ধর্মে এখনো ভাগবত পাঠ হলে, এখনো নাম কীর্তন হলে, এখনো হরিবাসর হলে একজনকে থালা নিয়ে নিয়ে ঘুরতে হয়, আসো তিলক পরো, তিলক পরো। কেন আমরা বাড়ি থেকে একটু তিলক পরে আসতে পারি না? আসার সাথে সাথে কতজন বলছে জানেন বাবা, এই জায়গা বিল্লমঙ্গল বাবা পাঠ করতে আসে, অনেকজন পাঠকের নাম বললো, এ আসছে এ আসছে এ আসছে।
আরে আসছে, আমাদের মান রাখলে কোথায়? এখনো তো মানই রাখতে পারিনি। এখনো 3 ভাগ, 10 ভাগদের 2 ভাগই তিলক পরে মন্দিরে আসতে পারিনি। মহাপ্রভু বললেন, তিলক যদি নাহি থাকে বিপ্রের কপালে, কপালে শ্মশান সাদৃশ্য কপাল বেদে তাহা বলে। বেদে তাহা বলে। আরে ইসলাম ধর্মে যেমন টুপি না পরে মন্দিরে প্রবেশ করা যায় না, সনাতন ধর্মেও কপালে তিলক না থাকলে মন্দিরে প্রবেশ করা যায় না। এখনো আমাদের তিলকের থালা নিয়ে নিয়ে ঘুরতে হয়। বাজারে যেতে হলে তো কেউ বলে না তিলক পরে যাও, জীবনেও বলবো না, অফিস আদালতে বলবো না, কিন্তু মন্দিরে আসার আগে, ভাগবতে আসার আগে অন্তত তিলক পরে আসো বাবা, তিলক পরে আসো মা। এ সোনো পাউডার, লিপস্টিক, কত কি দিয়ে সারাদিন সাজি, মরলে পরে দিয়ে একটা দিয়েও সাজাবে? সেদিন কি দিয়ে সাজাবে? যে তিলক সারা জীবন পড়েছে তাকেও দেবে, আর যে না পড়েছে তাকেও দেবে। তা যেটা পরে শেষের দিনে যাব সেটা পরে কেন পরবো না? তাই বললেন, বসুন্ধরা বসতি চ সয়াধন্যা, যার বাড়ির পাশে কৃষ্ণ ভক্ত আছে সে ধন্য, কারণ সে দরজা খুলে, যখন কপালটা দরজাটা খোলে, কোনো ভক্ত দেখলেই দেখে কপালে তিলক, আর যার কপালে তিলক তার হৃদয়ের মধ্যে আমার গোবিন্দ। আর যার কপালে তিলক নাই, ওই যে প্রভু বললেন, আমার কথা না, খুলুন চৈতন্য ভাগবত, প্রভু বললেন, তিলক নাহি যদি বিপ্রের কপালে, শ্মশান সাদৃশ্য কপাল বেদে তাহা বলে। বলছে যা বিপ্র মানে ব্রাহ্মণ, ব্রাহ্মণকে দর্শন করলে শুদ্ধ। এই জগতে দুই জাতিকে দর্শন করলে শুদ্ধ, এক হলো গো আর 2 হলো ব্রাহ্মণ। তাই ভগবানের থেকেও এই 2 জনার ক্ষমতা বেশি। তাই গোবিন্দকে প্রণাম করবার আগে এই 2 জনার নাম স্মরণ করতে হয়। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ। গো এবং ব্রাহ্মণ দুজন পবিত্র। মহাপ্রভু বললেন, সেই ব্রাহ্মণ পর্যন্ত শুদ্ধ থাকে না যদি কপালে তিলক না থাকে। শ্মশান সাদৃশ্য কপাল। তাই যার বাড়ির পাশে কৃষ্ণ ভক্ত আছে, সকালবেলা দরজা খুললে কপালে তিলক যুক্ত ভক্ত দেখতে পায়, তাই সেই বসতির জীবন ধন্য। বসতির জীবন ধন্য, বসতি চ সয়াধন্যা। হ্যাঁ, একবার কৃষ্ণ ভক্তের দর্শন করলে মা 1000 বার গঙ্গা স্নানের ফল হয়ে যায়। চিন্তা করতে পারছে কি গুণ? এর জন্য প্রভু বললেন, আমার থেকে আমার নাম বড়, নামের থেকে আমার ভক্ত আরো বড়। ও বৈষ্ণব কবি বললেন, তাই বুঝি দর্শন করলেই 100 বার গঙ্গা স্নানের ফল? তোমাদের এই ভক্তের আর কোনো গুণ আছে? বলে আছে। ভক্তের বাতাস যদি লাগে কারো গায়, 100 জন্মের পাপটা দূর হয়ে যায়। বলে আরেকটা গুণ শুনবে, কৃষ্ণ ভক্তের গুণ শুনবে। যদি ভক্তের বাতাস গায়ে লাগে, ওই বাতাসে যেমন সব উড়ে যায়, কৃষ্ণ ভক্তের বাতাসের এমন ক্ষমতা, 100 জন্মের পাপ উড়ে যায়। এর জন্য আমি সবাইকে বলি, মাগো যতটা সময় পারবেন একটু ভক্তদের পাশে এসে বসবেন। এই যে জায়গাটায় বসেছেন এখানটায় অত্যন্ত কৃপা, একটু বাতাস লাগলে 100 জন্মের পাপ দূরে যায়। যতটা পারবেন এই চেয়ার, এই যে আমায় একটা দিয়ে দিয়েছেন সোফা, এগুলো আমি পছন্দ করি না, এতে আমার আরো কষ্ট হচ্ছে। হরিকথা শোনবার, কীর্তন করার নিয়ম আছে। যিনি কীর্তন করবেন তাকে বসতে হবে পদ্মাসনে, আর যারা শ্রবণ করবে এদেরকে বসতে হবে সুখাসনে। এই সোফা চেয়ার এগুলো কৃষ্ণ কথা শোনার জন্য উত্তম নয়।
এগুলো কাদের জন্যে? যারা বসতে পারে না, যাদের কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, তারা বসবেন। তাদের জন্য কোনো অসুবিধা। যেই পাঠকদের হাঁটু কোমর ব্যথা, নিচে বসতে আসন করতে সমস্যা, তারা বসবে। আমার মতো এখনো খাসি একটা, এখন যদি এইটাকে এই দেন তাহলে হয়? দেবেন না, আমার পাঠে সমস্ত দেবেন না। যদি দেন যেন আমি আসন করে বসতে পারি। এই যে আসন করেই বসছি, কিন্তু কষ্ট হচ্ছে। হ্যাঁ, চেয়ারে বসবেন না, বসবেন তারা যারা কোমর ব্যথা, মাজা ব্যথা, মায়েরা, তারা বসবেন। যারা বসতে এখন পর্যন্ত নিচে পারেন, বসে যান, কারণ এখানে না বসলে যে ভক্তের বাতাসটা লাগবে না, আর ও বাতাসটা না লাগলে যে 100 জন্মের পাপ যাবে না। হ্যাঁ, ওতে তো পাপ যাবে না। হ্যাঁ, এখানটা একটু বসুন, এখানটায় যে কি প্রেম আছে, না বসলে বুঝতে পারবেন না। দেখুন এখনো কত বৃদ্ধ মায়েরা বাবারা এখানটায় এসে বসেছে, আর কতজন তাদের থেকেও বয়স কম, তারা আপনারা চেয়ারে বসেছেন। অনেকে হয়তো মনে মনে কষ্ট পাচ্ছেন, কিন্তু আমার একটা কথা শুনুন, বিধি যে মানে না, ব্যাধি তাকে ছাড়ে না। আমাদের ব্যাধি ছাড়ছে না, কারণ আমরা বিধি মানছি না। তাই প্রভু মহাজন বললেন, ভক্তেরও বাতাস যদি লাগে কারো গায়, 100 জন্মের পাপ তার দূর হয়ে যায়। বলে আর কি গুণ আছে তোমার এই ভক্ত সঙ্গের? আর কি গুণ আছে? বলে আছে। দর্শন করলে 100 বার গঙ্গা স্নানের ফল, বাতাস লাগলে 100 জন্মের পাপ। কত জন্ম জন্মের পাপ, 84 লক্ষ জনি ভ্রমণের পরে একবার মানব জন্ম। ওমা, শুধু মানব জন্মেই পাপ হয়, আর অন্য অন্য জন্মে পাপ হয় না? সব জন্মেই পাপ হয়। এইখানে বসলে বাতাস লাগলে 100 জন্মেরটা যাবে। কত জন্ম অতিক্রম করে এসেছি? 84 লক্ষ। এখানটা একটু বসুন। বলে আর কি কোনো কৃপা হয় এ ভক্তের দ্বারা? বলে আরেকটা কৃপা হয় যেন। বলে কি? ভক্তের ওই অঙ্গ পরশ যে করে একবার, দেহ খান শুদ্ধ হয়। বলে গোবিন্দ আমার। বলে এই ভক্তের পরশ করলে পরে এই তাপিত দেহটা শীতল হয়, শুদ্ধ হয়, শুদ্ধ হয় গো। আর এর মধ্যে কোনো ভেদভাব থাকে না। এ দেহটা লোহা হয়ে গেছে, এ দেহটা মা লোহা হয়ে গেছে। লোহা বলতে পারেন, লোহা শক্ত না পাথর শক্ত? আমার লোহা শক্ত না পাথর শক্ত? পাথর শক্ত না গো। পাথর ভাঙা যায় লোহা দিয়ে, কিন্তু পাথর দিয়ে কোনোদিন লোহাকে ভাঙা যায় না। এই দেহটা আমাদের লোহা হয়ে গেছে। এই লোহাটা সেদিন সোনা হবে যেদিন পরশ পাথরের ছোঁয়া লাগবে। বলে পরশ পাথর কে? যারা আমার কৃষ্ণ ভক্ত গৌরের দাস, যারা নিত্য প্রভুর প্রসাদ পায়, হরি কথা গুণগান। প্রভু জয় নিতাই। তাই এই শুদ্ধ ভক্ত পরশ পাথরের ন্যায়, এদের ছোঁয়া লাগলে এই লোহার দেহটা সোনা হয়ে যায়। আর লোহা কোনোদিন গোবিন্দ সেবায় লাগে না। সোনা হলে সেই সোনা দিয়ে গোবিন্দের হাতের বালা হয়, গলার হার হয়। মহাজন বলে প্রভু গো, এই ভক্তের পরশ পেতে পেতে আমার দেহটা যেন সোনা হয়, কিন্তু সেই সোনা দিয়ে যেন তোমার গলার হার হই না।
হাতের বালা হই না, মাথার চূড়া হই না। প্রভু বলে তাহলে কি হতে চাও ভক্ত? প্রভু বললেন তোমার চরণ তলে নূপুর করো। চরণ তলে নূপুর করো। এই বৈষ্ণবের পরশ পেয়ে চরণ তলে নূপুর করো। বৈষ্ণবের পরশ পেয়ে তোমার চরণ তলের নূপুর করো। আহা, বলে আমি যদি কোনোদিন বৈষ্ণবের পরশ পেয়ে এই লোহার দেহ সোনা হয়, তবে যেন গোবিন্দের চরণে নূপুর হতে পারি। ও এই বৈষ্ণবের দর্শন করলে গঙ্গা স্নানের ফল, বাতাস লাগলে শত জন্মের পাপ যায়, পরশ পেলে দেহটা পবিত্র হয়। তোমাদের ভক্তদের আর কি কোনো গুণ আছে? বৈষ্ণব কবি বললেন আরেকটা গুণ আছে, আরেকটা গুণ আছে। বলে সে গুণটা কি? বলে শুনবে। বৈষ্ণবের চরণ ধুলি যে করে ধারণ, প্রাণ গোবিন্দ বলে তা হয় না মরণ। বলে একবার যদি কেউ বৈষ্ণবের চরণ ধুলি শিরে ধারণ করতে পারে, তার আর মরণ নেই, তার আর মরণ নেই, সে অমর হয়ে যায়। কে পেরেছিল জানেন? পেরেছিল দেবাদিদেব মহাদেব। তাই জন্মেছে আর মরেনি। নারদ জিজ্ঞেস করলেন ভোলানাথ, সবাই বলে তোমায় বৈষ্ণব, নিম্নগণাম যথা গঙ্গা দেবানাম অচ্যুতা যথা বৈষ্ণবানাম যথা শম্ভু পুরাণানাম মৃদাম তথা। ও ভোলানাথ, তো তুমি নাকি বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ। যদি বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ হবে তাহলে তিলক করো না কেন? সারা গায়ে শ্মশানের ছাই মাখো। যেখানে কেউ মারা যায় সেখানে গিয়ে তাদের ছাই নিয়ে গায়ে মাখো। তুমি কেমন বৈষ্ণব? তুমি তিলক করো না কেন? একথা শুনে ভোলানাথের নয়নে জল কথা বলছে না। ভগবতী মা দুর্গা বলছে, ওগো নারদ, তুমি কাকে কি বলছো? তুমি জানো আমার ভোলানাথ কেউ মারা গেলে ওই শ্মশানে গিয়ে শ্মশানের ছাই সারা গায়ে মাখে। কিন্তু জানো নারদ, আমার ভোলানাথ সব শ্মশানের ছাই গায়ে মাখে না। মা, আমার মতো পাষণ্ড বললে ভোলানাথের কি দায় ঠেকেছে? তিনি শ্মশানে এসে আমার ভস্য গায়ে মাখবেন? মা পার্বতী বললেন, শোনো নারদ, সব শ্মশানের ছাই ভোলানাথ গায়ে মাখে না। নারদ বললেন, কোন শ্মশানের ছাই মাখে? মা পার্বতী বললেন, যে কৃষ্ণ ভক্ত প্রতিদিন দ্বাদশ অঙ্গে তিলক করে, সে যদি মারা যায় তার শ্মশানের ছাই ভোলানাথ সর্ব অঙ্গে ধারণ করে নেয়। গৌর হরি, গৌর হরি। সব শ্মশানের ছাই ভোলানাথ মাখে না। এ জগতে যারা প্রতিদিন দ্বাদশ অঙ্গে তিলক করে, তাদেরকে যখন ভস্মীভূত করে সেই শ্মশানের ছাই ভোলানাথ সারা অঙ্গ পরে, বলে ওটাই আমার তিলক। জয়নি তাই তাই এ জগতে তার আর মরণ নেই যে একবার কৃষ্ণ ভক্তের চরণ শরণ নিয়েছে।
পেরেছেন আমার ভোলানাথ বলে আমার ওই তিলক লাগবে না, যারা প্রতিদিন তিলক পরে ওদের ভস্যই আমার তিলক। হ্যাঁ, এই হলেন পরম বৈষ্ণব ভোলানাথ মা। সবাইকে সাবধান করি, এই ভোলানাথের কাছে যেন কেউ গাজার কলকি দেবেন না। এ মহা মহাপাপ, ঘোরতর অপরাধ। বড় কষ্ট লেগেছে দেখেই, মনে বড় ব্যথা পেয়েছি। হ্যাঁ, ভোলানাথ বললেন মম দ্বারে মম যজ্ঞে যে নরা তামক দ্রব্য ভোক্তা প্রযচ্ছতি তে নারা সপ্ত জন্ম কালম বরাহ জনি লভম। মম দ্বারে মম মন্দিরে মম যজ্ঞে, আমার যজ্ঞ হয় যেখানে, যে নরা যেই মানুষ তামাক যত দ্রব্য ভোক্তা প্রযচ্ছতি, নিজে খায় কিংবা অন্যকে দেয়, তে নরা সেই মানুষ সপ্ত জন্মকাল 7 জন্ম পর্যন্ত বরাহ জনি লাভম। বরাহ মানে বোঝেন, বরাহ কাকে বলে? স্বয়ং ভোলানাথ বললেন যে তামাক জাতীয় দ্রব্য খায় কিংবা অন্যকে দেয়, পরে 7 জন্ম সে শূকর হয়। যদি এই কথা ভোলানাথ বলে, সে কি কোনোদিন গাজার কলকি খেতে পারে? কিছু দুষ্টু লোক আছে যারা নিজেরা খাবে বলে ভোলানাথের নাম দেয়। হ্যাঁ, ভোলানাথ সিদ্ধি খায়, কিন্তু ওই সিদ্ধি না। গ্রন্থে আছে ভোলানাথের পূজায় সিদ্ধি লাগে। সিদ্ধি শব্দের অর্থ সফলতা। শয় রশ্মি দয় ধয় রশ্মি সিদ্ধি, আবার শয় দীঘি দয় ধয় রশ্মি সিদ্ধি। এক সিদ্ধি মানে গাঁজা, আরেক সিদ্ধি মানে সফলতা। ভোলানাথের সেবায় সফলতা লাগে, সেই ভোলানাথকে পায় যিনি সফলভাবে সেবা পূজা করতে পারে। ওই সিদ্ধি দিয়ে ভোলানাথকে পাওয়া যায় না। এইসব করবেন না, এগুলো অপরাধ। পরম কৃষ্ণ ভক্ত আমার ভোলানাথ, তাই এ জগতে তার মরণ নাই। যে কৃষ্ণ ভক্তের চরণ শরণ নেয় তার আর কোনো মরণ নেই, অমর হয়ে থাকে তারা গ্রন্থের পাতায়। তাই মা বড় দুর্লভ এই মধুময় সাধু সঙ্গ, এ বড় দুর্লভ। এর থেকে দুর্লভ আর জগৎ সংসারে কিছু হয় না। এ বড় দুর্লভ ধন, ধ্যান দিন। দুর্লভ এই সাধু সঙ্গের থেকে দুর্লভ জগতে আর কিছু নেই। বলে এ সঙ্গ করলে কি হয়? এ সঙ্গ করলে, এই যে বলল মরণ নেই, তাহলে সবাই তো মরে যাচ্ছে। বলে না, দেহটা মরলে অনেকেই আছে তাদের কর্মের মধ্যে দিয়ে, তাদের সেবার মধ্যে দিয়ে জগতে অমর হয়ে রয়েছে। এ জগতে যারা ত্যাগ করতে জানে, এই গ্রন্থটা লিখতে গেলে কি লাগে? শ্রী মদমদ ভগবত ভগবত। শ্রী মানে রাধা, মত মানে মাতোয়ারা। বলে রাধা নামে মাতোয়ারা হও, বলে হলে কি হবে? ভতে ভক্তি হবে। ভক্তি হলে এখানে আসতে পারবে। এখানে এসে কি করবে? গতে জ্ঞান অর্জন করবে। বলে জ্ঞান অর্জন করে কি করব? বাড়ি যাবে, গিয়ে সেগুলো পালন করবে। বতে বৈরাগ্য পালন করে, ওর নাম বৈরাগ্য। আর যেদিন বৈরাগ্য হবে সেদিন মনের মধ্যে সর্বশেষ ততে ত্যাগ। আর যেদিন ত্যাগ আসবে সেদিনই জীবনের পূর্ণতা প্রাপ্ততা, তার আগে হয় না। ত্যাগ না আসলে ভগবানের কৃপা সম্ভব নয়। ত্যাগ কেমন হয়? ধ্যান দিন। পুরাকালে এক পরম কৃষ্ণ ভক্ত ছিলেন মা, নাম তার সুনীতি, এবং তার স্বামী নীলাচল বিহারী। এ দুজনেই পরম কৃষ্ণ ভক্ত। গোবিন্দ ছাড়া কিছুই বোঝে না। সদা সর্বদা গোবিন্দের নামে প্রেমে রুচি, মতি, ভক্তি, বিশ্বাস। দুজনেই গোবিন্দের কাছে প্রার্থনা করছে। ওই যে বললাম, যে শ্লোকটা পাঠ করলাম, সন্তান ছেলে মেয়ে 3-4 জন হবে, কিন্তু সন্তান 3-4টা হবে না। ওর মধ্যে যে 2-1টা সন্তান হয়। আর সন্তানকে যেই জনা কৃষ্ণ ভজে
পুত্র কাকে বলছে? তুলসীদাস তার রামায়ণে রামচরিতমানসে বলছে, জৈসে পুত্র কৃষ্ণ ভজে তৈসে काय পুত্রা, জৈসে পুত্র কৃষ্ণ ত্যাজে তৈসে काय মূত্র। বলে পুত্র এবং মূত্র দুটোর একই জায়গা থেকে সৃষ্টি। বলে যে জনা কৃষ্ণ ভজন করতে পারে সে পুত্র, আর যারা কৃষ্ণ ভজন করে না তারা মূত্র সমান দুর্গন্ধ জড়ায়। হ্যাঁ, তাই একই মায়ের 3-4টা ছেলে মেয়ে থাকে, কিন্তু সবাই ছেলে মেয়ে হতে পারে, কিন্তু সন্তান সে যে কৃষ্ণ ভজন করে। হ্যাঁ, আর এ জগতে ওই যে এক বাবা একটু আগে বললেন যে বাবা একজনে বলেছে মা বাবার সেবা করলে আর গুরুদেবের সেবা করলে গলায় তুলসীর মালা লাগে না, ভগবানের পূজা আশ্রা লাগে না, তিলক পরা লাগে না। এ জগতে সেই মাতা পিতার কৃষ্ণ ভজন সেবা করলে লাগে না যেই মাতা পিতা কৃষ্ণ ভক্ত। যাদের গলায় তুলসীর মালা আছে, দাদা সঙ্গে তিলক পরে যেই মাতা পিতা গোবিন্দের প্রসাদ পায়, এদের সেবা করলে আর কারো তা লাগেই না। এদের যদি সেবা করেন তাহলে এই মাতা পিতাই আপনাকে আদেশ করবেন, বাবা গলায় তুলসীর মালা পরো। ওই কৃষ্ণ ভক্ত মাতা পিতাই বলবেন, বাবা আগে জপ করো। হ্যাঁ, নইলে সম্ভব নয়। ধ্যান দিন নীলাচল বিহারী আর সুনীতি মা আমার দুজনে গোবিন্দের কাছে প্রার্থনা করে, প্রভু আমরা তো গৃহস্থ, তাই আমাদের যদি কোনো সময় সন্তান দাও, একজন কৃষ্ণ ভক্ত সন্তান দিও। ছেলেও চাই না, মেয়েও চাই না, একটা কৃষ্ণ ভক্ত সন্তান চাই। ধ্যান দিন। অনেক মায়েরা মনে করেন আমাদের ছেলে নাই, 2 মেয়ে, 1টা মেয়ে, 3টা মেয়ে, কে আমাদের উদ্ধার করবে? আমাদের তো ছেলে নাই, ছেলে ছাড়া কি উদ্ধার হব? সেগুড়ে বালি। ছেলে হোক আর মেয়ে হোক কেউই উদ্ধার করতে পারবে না যদি কৃষ্ণ ভক্ত না হয়। আপনার ছেলে আছে 1 ডজন, মদ খায় ডেলি 12 ডজন, ও ছেলে জীবনে উদ্ধার করতে পারবে না। যে হাত মদ স্পর্শ করে ও হাতে পিণ্ড দিলে কোনো কাজ হয় না। হ্যাঁ, গ্রন্থ সিদ্ধান্ত দিলেন মদ যদি স্পর্শ করে তাকে শুদ্ধ হওয়ার জন্য প্রাচিত্য করতে হয়, আর যদি খায় তাহলে কি হয় নিজেরাই বুঝবেন। হ্যাঁ, তাই সেই সন্তানের হাতে পিণ্ড পেলে উদ্ধার হবেন, সে মেয়ে হোক ছেলে হোক, যদি কৃষ্ণ ভক্ত হয়। সুনীতি আর নীলাচল বিহারী প্রতিদিন গোবিন্দের কাছে কয়, প্রভু মোর ঘরে যেন এক কৃষ্ণ ভক্ত সন্তান হয়, যেই সন্তানের গুণে মোর বংশ উদ্ধার হয়। ওই যে বললাম কুলম পবিত্রম, কৃষ্ণ ভক্তের গুণে কুল পবিত্র হয়। এই দুজনের কাজ কি মা? সারাদিন গোবিন্দের নাম করে। নীলাচল বিহারী ওই লোকের বাড়িতে কাজ করে, কাজ করে যা পায়, ওই কাজ করে যা পায় শাক খুদ ভাত, ওরা গোবিন্দকে ভোগ দিয়ে প্রতিদিন প্রসাদ পায়, প্রসাদ ছাড়া কিচ্ছু পায় না। আর বদন ভরে নাম, সদা সর্বদা নাম গাইতে থাকে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, কৃষ্ণ হরে কৃষ্ণ। কারো মুখ বন্ধ নয়, সবাই মিলে উচ্চস্বরে নাম করো। হরে হরে, হরে রাম হরে রাম, গৌর হরি গৌর হরি, রাম রাম হরে হরে।
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ সবাই প্রেম সে বদন ভরে উচ্চ স্বরে না হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ টাইগর হরি কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ গৌর হরি গৌর কৃষ্ণ হরি। কৃষ্ণ হরে হরে বল হরি বল। হরে রাম 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 হরে হরে একজন ডেকে বলছে, "এই, তোমরা সারাদিন এমন নাম করো কেন? এ নামে কি হয়?" পদকর্তা বলে, কি হয় জানো? এ মানব জীবনের উদ্দেশ্য কি? আমার গৌর নিতাইয়ের রাতুল চরণ যেন একবার হলেও দর্শন হয়, ওই গোবিন্দের ওই রাধারানীর যেন চরণ যুগল একবার দর্শন হয়। বললে নাম করলে কি হয়? বলে নামে নামি নামে। যার নাম করছে তাকে বলে নামি। এই নামি আছে গোলকে, বলে একে যদি কেউ নামাতে পারে তাহলে তার নাম নাম। নামে নামি নামে, যদি নাম করতে পারো তাহলেই ভগবান নেমে আসবে। তাই হে জীব বদন ভরে গাও। কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে রাধে। হরে 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 রাম 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 হরে হরে এই ভক্ত, আমি কত নাম করলাম, কই ভগবান তো আমায় কোনো সাড়া দিচ্ছে না। ও, তোমার নামে সাড়া দিচ্ছে না, তাহলে জেনে নেবে তোমার নাম প্রভু এখনো গ্রহণ করেনি। ও, তাহলে আমি কি করব? বলে নাম করতে থাকো, একদিন না একদিন প্রভু গ্রহণ করবে। ভক্ত বলছে, বৈষ্ণব আমি কি করে বুঝবো আমার নাম প্রভু গ্রহণ করেছে? বলে যেদিন দেখবে বদনে নাম আর দুই নয়নে জল ঝরছে, সেদিন বুঝবে তোমার নাম আমার প্রভু গ্রহণ করেছে। কৃষ্ণ হরে হরে রাধে রাধে। রাম হরে রাম রাম হরে হরে যেদিন দেখবে বদনে নাম আর দুই নয়নে জল, সেদিন জানবে তোমার নাম প্রভু গ্রহণ করেছে। বলে কত নাম গাই, কত নাম করি, কিন্তু জানো আমার নয়নে জল ঝরে না। কিন্তু ছেলে মেয়ে পুত্র পরিজন অর্থ বৈভব এর জন্য আমার নয়নে জল ঝরে, কিন্তু
কৃষ্ণ নামে জল ঝরে না। বলে ঝরবে কেমন করে? এ জগতে কৃষ্ণ নামে নয়নে জল তারই ঝরে যে বদনে নাম করে আর দুই বাহু দিয়ে ভক্তের অঙ্গ পরশ করে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম রাম হরে হরে গৌর হরি গৌর হরি কৃষ্ণ কৃষ্ণ হরে হর এমন মানব জন্ম আর পাবে না। হরে রাম ভক্ত পেলে বুকের মাঝে জড়িয়ে ধরো আর বদনে নাম করো। হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে কৃষ্ণ ও করুণাময়ী একবার দেখা দাও। হরে হরে রাম হরে রাম হরি বল। রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ ভাগো কৃষ্ণ হরে হরি বল। হরে হরে রাম 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 হরে হরে সারাদিন রাত নাম বন্যায় ভেসে যায় দুজন। দেখতে দেখতে ওদের ঘর আলো করে একটা কন্যা সন্তান জন্মেছে। জানেন, যেদিন মেয়েটা জন্মেছে ওই দিনই ভক্ত নীলাচল বিহারী মারা গেছে। যেদিন জন্মালো শিশু ওদিনই মারা গেল। গ্রামের সবাই এসেছে, আরে মেয়ে তুই জন্মালি কিন্তু বাবার আদর আর পেলি না, তোর মতো আর দুঃখিনী কেউ নেই। ওই মেয়েটার নাম রাখলো সবাই দুঃখিনী। মৃত্যুকালে বাবা ওই মাকে ডেকে বলছে, সুনীতিকে ডেকে বলছে, শোনো আমার কন্যাটা যেন কৃষ্ণ ভক্তের সেবায় লাগে। ও কৃষ্ণের সেবায় লাগুক আর না লাগুক কিন্তু ভক্ত সেবায় যেন লাগে। মেয়েটার যখন 7 বছর বয়স তখন মাও মারা গেল। দুঃখিনী যার নাম তার জীবন থেকে দুঃখ যায়। ওই গ্রামের জমিদার বাবুর বাড়িতে কাজ করতে লাগলো। যখন মা মারা যাচ্ছে মা হাতে গিরিধারীকে তুলে দিলেন নে। মা যখন মারা যাচ্ছে দুঃখিনী বলছে, ও মা বাবা জন্মানোর সময় মারা গেল, তুমিও ছেড়ে চলে যাচ্ছ, আমি কাকে নিয়ে থাকবো? মা গিরিধারীকে দিলেন নে।
এ জগতে মাকে ধরে থাকিস, বাবাকে ধরে থাকিস, একদিন সবাই যাবে, কিন্তু যে আমার গিরিধারীকে ধরে থাকবে এই বৈতরণী সে পার হয়ে যাবে। ও মা, শত কষ্টেও গিরিধারীর সেবা বন্ধ করবি না। দুঃখিনী সেই ছোটবেলা থেকে গিরিধারীর সেবা করে, জমিদার বাড়িতে কাজ করে। আমার মা জননী এই আলোচনাটা করতে বললেন তো, যে ঘরের পাঠ এই মা বলেছে একটু বলবেন, কিন্তু অনেকটা সময়ের দরকার, এত দেরি হয়ে গেল তো পাঠ শুরু করতে, কতক্ষণে বলি, তাই ছোট করে আমি বলছি। যখন ওই দুঃখিনীর বয়স 21 বছর হলো, জন্মে বাবা হারালো, 7 বছর মা হারালো, 21 বছর বয়স, জমিদার বাড়ি কাজ করে, কিন্তু গোবিন্দ সেবা বন্ধ। যা পায় গোবিন্দকে ভোগ লাগিয়ে প্রসাদ পায়, প্রসাদ ছাড়া কিছু বোঝে না। জমি গ্রামের মানুষ বলছে তো বয়স হয়ে গেছে, একটা বিয়ে দিতে হয়, বাবা বানি। ওই রাজ্যে এক বণিক এসেছে ব্যবসা করতে, বণিকের বড় পছন্দ হয়েছে, রাজার কাছে প্রস্তাব দিয়েছে। গ্রামের মানুষ বলে দুঃখিনীর দুঃখ গেল, এত ভালো সম্বন্ধ হয়েছে, ধুমধাম করে বিয়ে হয়েছে। দুঃখিনী বলে দেখুন, আমি বিবাহ করতে পারি, কিন্তু আমি আমার গোবিন্দ ছাড়া থাকতে পারবো না। আমার মা মৃত্যুকালে আমায় গিরিধারী দিয়ে গেছে, বলে একে ধরে থাকলে বৈতরণী পার হবি, আমি একে ছাড়া থাকতে পারবো না। গিরিধারীকে নিয়ে শ্বশুর বাড়িতে গেল, বড় আনন্দে দিন কাটছে দুঃখিনী। আর আমার গোবিন্দ সবার পরীক্ষা নেয় না। এ জগতে যারা ভগবানকে ভালোবাসে, ভগবান তাদের পরীক্ষা নেয়। দুঃখিনীর আজ 7, দুঃখিনীর বিয়ে হয়ে গেছে, আনন্দের সংসার, বাচ্চা হবে। আজকে স্বাদের আয়োজন, গ্রামের আয়োস্ত্রীরা এসেছে, কত পদ রান্না হয়েছে। একজনে ডেকে বলছে দুঃখিনীর স্বামীকে, কি গো ধান দুর্বা দিতে হবে, একটু দুর্বা নিয়ে আসো বাগান থেকে। দুঃখিনীর স্বামী দুর্বা আনতে গেলেন বাগানে, আর ওই যখন দুর্বা চয়ন করতে গেলেন, এক বিষাক্ত সাপ ওই দুঃখিনীর স্বামীকে দংশন করলেন। সাপের কামড়ে দুঃখিনীর স্বামী ওই বাগানেই মরে পড়ে রইলেন। সবাই বলে এখনো দুর্বা নিয়ে আসছে না কেন? পাড়া প্রতিবেশীরা গিয়ে দেখে স্বামী মরে পড়ে আছে। দুঃখিনীর আর স্বাদ খাওয়া হলো না। এক পাশে দাঁড়িয়ে মহাজন বলছে, ও গোবিন্দ, তুমি তোমার ভক্তকে এত কষ্ট দিয়ে কি আনন্দ পাও? ভগবান বলে, এ জগতে তারাই আমায় পাবে যাদের কৃষ্ণ নামে 2 নয়নে জল ঝরে। এই মনুষ্য জীবন বড় কঠিন জীবন, এরা কৃষ্ণ নামে কাঁদে না। তাই আমি বারবার দুঃখ দেই, যন্ত্রণা দেই, যেন যন্ত্রণা পেয়ে হাগৌর হানিতাই বলে কাঁদে। তার জন্য এমন করে কেড়ে নেবে, ওর স্বামীকে কেড়ে নেবে। উদ্ধব বলেছিল গোবিন্দকে, প্রভু তোমাকে পাওয়ার লক্ষণ কি? ভগবান বলেছিল আমাকে পাওয়ার 3টি লক্ষণ। প্রথম লক্ষণ, আমি কাঙাল বানাই। দেখবেন মিলিয়ে জগতে যারা ভগবানকে ডাকছে, এদের ধন সম্পদ বাড়ে না, কমে, দিন দিন কাঙাল হয়, দিন দিন কাঙাল হয়। কাঙাল না হলে গোবিন্দ পাওয়া যায় না। গোবিন্দকে পেয়েছিলেন সুদামা, কেমন কাঙাল বানিয়ে দিয়েছিল। রুক্মিণী বলেছে, প্রভু তুমি পারতে না। ও যখন সুদামা যখন তোমার সাথে দেখা করতে আসছে, একটা রথ পাঠাতে পারতে না? রথে করে আসতো, তাহলে ওর চরণে এত ব্যথা লাগতো। ভগবান বলে, ও যদি হেঁটে না আসতো, তাহলে এই রাস্তায় রাস্তায় ভক্তের চরণ ধুলি কি করে পড়তো? তাই তো আমি রথ পাঠাইনি। না
তোর জন্য রথ না পাঠালে একজোড়া জুতো তো পাঠাতে পারতে। ভগবান বললেন যদি জুতো পাঠাতাম তাহলে এই চরণামৃত আমি কোথায় পেতাম। গোবিন্দ যখন সুদামার চরণটা ধৌত করলেন, ওমা ওই চরণ ধোয়া মানে ওটা নয়, ভক্তের চরণ ধৌত করে সেই চরণামৃত ভক্তির সাথে পান করতে হয়। চরণ ধৌত করে গোবিন্দ সেই চরণামৃত পান করলেন। রুক্মিণীকে বলে যদি জুতো পাঠাতাম তাহলে এই চরণামৃত কোথায় পেতাম। মারা গেল দুঃখিনীর স্বামী, মারা গেল। উদ্ধব বললেন তোমাকে পাওয়ার দ্বিতীয় লক্ষণ, বলে প্রিয় মানুষগুলো কেড়ে নিয়ে যাই। একটা একটা করে প্রিয় মানুষ কেড়ে নেই। মিলিয়ে দেখবেন মা, যারা ছোটবেলা থেকে ভগবানকে ডাকছেন, কেউ মাকে হারাচ্ছে, কেউ বাবাকে হারাচ্ছে, কেড়ে নিচ্ছে। যারা অল্প বয়সে গোবিন্দকে ডাকছেন, দেখবেন গোবিন্দ তাদের স্বামী সন্তান কেড়ে নিচ্ছে, অকালে বিধবা বানিয়ে দিচ্ছে, সন্তান কেড়ে নিচ্ছে, যন্ত্রণা দিচ্ছে। বলে কেন দিচ্ছে? বলে দেখি নাকি এত যন্ত্রণা পেয়েও আমায় ছেড়ে দেয় নাকি ওরা, দেখি নাকি এত যন্ত্রণা পেয়েও আমাকে ধরে থাকে কিনা। এ জগতে যে শত যন্ত্রণা পেয়েও গোবিন্দ চরণ ছাড়ে না, সেই তো প্রকৃত ভক্ত। মরা স্বামীকে নিয়ে এসেছে, দুঃখিনী দেখে অচৈতন্য হয়ে পড়েছে। ওই অচৈতন্য অবস্থায় গোবিন্দ দুঃখিনীকে দেখা দিয়ে বলছে, দুঃখিনী আমার বিগ্রহ নিয়ে জলে ভাসিয়ে দে, তোর স্বামী আবার প্রাণ ফিরে পাবে। দুঃখিনী বলছে পারবো না। ও প্রভু, সব ছাড়তে পারবো, তোমার সেবা ছাড়তে পারবো না, কারণ এমন দুর্লভ জন্ম যদি আর না হয়, জগতে যার যেদিন ডাক আসবে চলে যাবে, কিন্তু তোমার সেবা ছাড়তে পারবো না মাধব। চারজনে মিলে স্বামীকে নিয়ে যাচ্ছে, হরি বল হরি বল বলে শ্মশান ঘাটে নিয়ে যাচ্ছে। লাল পেরে শাড়ি পরেছিল দুঃখিনী, খুলে সাদা শাড়ি পরিয়ে দিল, সিঁদুর মুছিয়ে দিল, শাখা ভেঙে দিল। দুঃখিনী শুধু কৃষ্ণ নাম করে আর নয়ন জলে ঝরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে দয়া করো প্রভু। হরে রাম 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 হরে হরে। মা, দুঃখিনীর যন্ত্রণা কেউ বোঝে না। জানেন, অল্প বয়সে যারা স্বামীকে হারিয়েছে তারা জানে তাদের হৃদয়ের মাঝের কি যন্ত্রণা। যখন সকালবেলায় গিয়ে দাঁড়ায়, ওই পাড়া প্রতিবেশী বলে, আরে তোমার মুখ দেখলাম আজ দিন খারাপ যাবে, এই বয়সে স্বামী খেয়েছিস, তুই তো শত জন্মের পাপী। কত জনার কত কটু কথা। দুঃখিনী আর সহ্য করতে পারছে না। ও প্রভু, জানেন মা, এ জগতে কেউ যদি চর দেয়, জুতো দিয়ে বাড়ি দেয়, তাও সহ্য করা যায়, কিন্তু অন্তরে যদি আঘাত দেয়, ও সহ্য করা বড় কষ্ট হয়ে যায়। আর সইতে পারছেন না দুঃখিনী, বলছে আর আমি পারছি না, এত যন্ত্রণা, এত নিন্দা, এত অপবাদ আর পারছি না।
আজ গঙ্গায় গিয়ে প্রাণ বিসর্জন দেব। ওই গিরিধারীকে নিয়ে গর্ভে সন্তান, 8 মাসের সন্তান গর্ভে, গঙ্গায় গিয়ে দড়ি কলসি নিয়ে জলের মধ্যে নেমেছে, বলে আর বাঁচতে চাই না। গিরিধারীকে নদীর উপরে রেখেছে, নদীর তীরে রেখেছে, বলে গিরিধারী আমি আজ জলে ডুবে মরবো, কিন্তু মরণের সময় যেন তোমার দেখতে পাই। ওই জলে ডুব দেব, ডুব দেওয়ার সময় যেন তোমার ও বদনটা দেখে ডুব দিতে পারি। এই গিরিধারীর বিগ্রহটা গঙ্গার তীরে রেখে গলায় দড়ি কলসি বেঁধে দুঃখিনী আমার জলে ডুব দেবেন। যখনই ডুব দেবেন হঠাৎ শুনছে কে যেন ডাকছে, ও মা, মা। দুঃখিনী লাফ দিয়ে উঠেছে, কে আমায় ডাকছে? চারদিকে তাকিয়ে দেখে কেউ নেই। আবার যখন ডুব দেবে হঠাৎ আবার ডাকো, মা, মা আমাকে মেরো না মা। যেই না এই বলেছে গর্ভের দিকে তাকিয়ে দেখে গর্ভের সন্তান ডেকে ডেকে বলছে, মা তুমি যদি মরে যাও আমিও মরে যাব। এমন সুন্দর পৃথিবীতে আসতে পারবো না মা, আমার নিতাই গৌরের ভজন করতে পারবো না, আমায় মেরো না মা। দড়ি কলস ছুঁড়ে ফেলে দিলেন। কি করছি? মৃত্যু তো কোনো সমাধান নয়। দড়ি কলস ছুঁড়ে ফেলে দিয়ে আবার গিরিধারীকে জড়িয়ে ধরল। গিরিধারী চলো, এই সমাজে থাকবো না, ওই বনে গিয়ে থাকবো, যেখানে কোনো সমালোচনা নেই, ওখানে গিয়ে থাকবো। একটি বট গাছের তলায় গিয়ে আশ্রয় নিলেন আর সারাদিন প্রভুর নাম করে। নিঘুর বন, ওখান থেকে শাক পাতা, লতা পাতা, কচু তুলে সিদ্ধ করে কোনো রকমে জীবন যাপন করে। 10 মাস 10 দিন পরে ওই দুঃখিনী একটি পুত্র সন্তান জন্ম দিলেন মা। কিন্তু এমনই দুঃখিনী, এ জগতে প্রত্যেক নারীর যন্ত্রণার দিন হলো যেদিন সে প্রথম সন্তানটা জন্ম দেয়। এত যন্ত্রণায় ওদিন ওর পাশে কেউ ছিল না, এমনকি নারী কাটার জন্য একটা ছুরি, একটা কেচি বেলেটও ছিল না। নিজের দাঁত দিয়ে দুঃখিনী সন্তানের নারী কর্তন করলেন। শত যন্ত্রণা পেয়েও সন্তানটা যখন বুকে জড়িয়ে ধরেছে এক মা, তার 1000 যন্ত্রণা। মায়ের যন্ত্রণায় কাউকে বলে বোঝানো যাবে না। মা তো মাই হয়, মায়ের মতো জনম দুঃখিনী জগৎ সংসারে আর কেউ নয়। মায়ের সুখ কোথায়? যদি সন্তান সুখে থাকে তাতেই মাতা পিতার সুখ। আজ শত যন্ত্রণার পরে যখন সন্তানটা বুকে জড়িয়ে ধরেছে, দুঃখিনীর যন্ত্রণা যেন সব কমে গেলে। আর এমতো অবস্থায় গোবিন্দ আমার বলে, ও দুঃখিনী, সন্তান পেয়ে কি আমায় ভুলে গেলে? দেখি একবার পরীক্ষা করে। বরুণ দেবকে ডেকে বলল, বরুণ দেব বৃষ্টি দাও, অজর ধারায় বৃষ্টি দাও, দেখি দুঃখিনীর কাছে কে আপন, আমি না ওর সন্তান। আমার ঘরের চাল নিয়ে একটা বট গাছের ছায়ায় আশ্রয় নিয়েছে, কোলে সবে মাত্র জন্মেছে সন্তান। অজর ধারায় বৃষ্টি শুরু হলো। দুঃখিনী দেখছে যদি ছেলেকে জড়িয়ে ধরে তাহলে ভগবান ভিজে যায়, আর ভগবানকে জড়িয়ে ধরলে সন্তান ভিজে যায়। ভগবান বলে, আজ দেখবো তোমার কাছে কে আপন, আমি না তোমার সন্তান। দুঃখিনী বলছে, না না, শত শত আনন্দে গোবিন্দ ভোলা যাবে না। কোলের ছেলে ফেলে রেখে ওই গিরিধারীকে বুকের মাঝে জড়িয়ে ধরল। আবার গিরিধারীর যেন কষ্ট না হয়। ভিজতে ভিজতে সন্তানটার আর কোনো সাড়া নেই।
বৃষ্টি থেমে গেছে। দুঃখিনী ভেবেছে ছেলে মারা গেছে। গিরিধারীকে রেখে মরা ছেলেটা বুকের মাঝে জড়িয়ে ধরেছে। ভগবান বলে আমি কেড়ে নেই না, আমি মাঝে মাঝে পরীক্ষা নেই, কিন্তু কেড়ে নেই না। কেন পরীক্ষা নেই? বলে নয়নে যেন জল ঝরে। প্রভু বললেন নয়নে যদি জল ঝরে আমি নয়নের জল মোছাই, কিন্তু ঘোচাই না। ভক্ত, তোমার নয়নের জল আমি মুছিয়ে দেব, কিন্তু ঘুচিয়ে দেব না। কোলে নিয়ে মরা ছেলের মুখের দিকে তাকিয়ে রয়েছে। গোবিন্দ বলল নেইনি। যখন মায়ের তাপ পেয়েছে ছেলেটা ওয়া ওয়া বলে কাঁদতে শুরু করে দিয়েছে। বলে আমি নেইনি। দুঃখিনী নাম রাখলো। মাথার উপরে কোনো চাল ছিল না। ছেলেটা যখন জন্মালো মাথার উপরে কোনো চাল ছিল না, তাই ছেলেটার নাম রাখলো চলন কুমার। কি নাম রাখলো? চলন। আমরা বাংলায় যাকে বলি চাল, সংস্কৃততে তাকে বলে চলন। তো চলন কুমার নাম রেখে দিলেন। ছেলেটার নাম রাখা হলো চলন কুমার। ধীরে ধীরে ওই বনের মধ্যে ছেলেটা বাড়ছে। যেমন মা ভক্ত তেমনি সন্তান। মা লোকের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে আনে। ছেলেটাকে ওই জঙ্গলের পরবর্তী গ্রামে একটি পাঠশালায় পড়াচ্ছেন। ছেলেটা অল্প বয়সে সব কিছু পারে। প্রতিদিন রাত্রবেলায় মাকে ভাগবত পাঠ করে শোনায়। মা ভাগবত পাঠ শুনে, আর সেই পাঠ শুনতে বনের পশু পাখিরা চলে আসে। এ জগতে তার জীবন ধন্য যে সন্তান পাঠ করছে আর মাতা পিতা শুনছে। পঞ্চপুত্র সঙ্গে ভজে রায় ভবানন্দ, তিন পুত্র সঙ্গে নাচে সেন শিবানন্দ। বলে সেই পিতারই আনন্দ যে পিতা পুত্রে কৃষ্ণ ভজে, গৌর নাম প্রেমে মজে। বড় আনন্দে আছে তারা। ভগবান বলছে ও তোমরা তো বড় আনন্দেই আছো, কিন্তু আমি আবার পরীক্ষা নেব। ধ্যান দিন যারা এই ভক্তিপথে নেমেছেন। এই পথটা বড় সহজ, বড় কঠিন। বারবার পরীক্ষা নেবে চাতুরা কৃষ্ণ, কিন্তু ছাড়বেন না মা, শক্ত করে ধরবেন। ধরতে পারলে শেষ পর্যন্ত ওই কৃষ্ণকে ধরতে পারবেন। গোবিন্দ বললেন আমি আবার পরীক্ষা নেব। চলন কুমারের বয়স 7 বছর। গোবিন্দ বলে এবার আমি আর নেব না। তাই গোবিন্দ আমার মা দুর্গাকে ডাকলেন। দুর্গাকে বললেন হে দেবী, আমি তো পরীক্ষা নেই 2 হাতে, আর তুমি নাও 10 হাতে। এই চলন কুমার আর ওর মাকে ছোটবেলা থেকে পরীক্ষা নেই, কিন্তু ওর মা দুঃখিনীকে আমি একবারও হারাতে পারি না। এবার তুমি পরীক্ষা নাও। তাই মা দুর্গা আজ আমার ভক্তের পরীক্ষা নেবে বলে 10 হাত ত্যাগ করে মা দুর্গা বৈষ্ণবের রূপ ধারণ করেছে। আর বৈষ্ণবের রূপ ধারণ করে ওই দুঃখিনীদের ঘরে গিয়ে ডাকছে, ও মা কেউ বৈষ্ণব সেবা দেবে, বৈষ্ণব সেবা দেবে। এ কথা শুনে দুঃখিনীর আনন্দ ধরে না। আজ 7 বছর পরে আমাদের ঘরে বৈষ্ণব এসেছে। তাড়াতাড়ি করে দুঃখিনী বসতে আসন দিয়েছে। বৈষ্ণবী রূপে মা দুর্গা। ও মা বৈষ্ণবী রূপে কে গেলেন পরীক্ষা নিতে? জোরে বলেন। আসন দিলেন। ঘরে যা চাল ডাল কালা ছিল সব বের করে দিল। নাও মা ভিক্ষা নাও। মা দুর্গা বললেন আমি এই ভিক্ষা নেই না। বলে কি ভিক্ষা নাও? মা দুর্গা বললে আগে প্রতিজ্ঞা করো আমি যা চাইবো তাই দেবে। দুঃখিনী বলল বৈষ্ণব সেবার জন্য সব পারবো, প্রতিজ্ঞা করলাম যা চাইবে তাই দেব। মা দুর্গা বললেন তোমার প্রিয় জিনিস ভিক্ষা দাও। দুঃখিনী বললেন আমার প্রিয় জিনিস আমার শাড়ি।
যা আমার স্বামীর বাড়ি এনেছি ওগুলো নিয়ে আসছি। মা দুর্গা বলে এগুলো না, তোমার সব থেকে প্রিয় জিনিস দাও। দুঃখিনী বলে আমি বুঝতে পারলাম না। ছোট্ট 7 বছরের চলন কুমার বলছে ও মা, আমি যদি তোমায় ছেড়ে যাই তোমার কেমন লাগবে? মা বলছে তুই আমার প্রাণের থেকেও প্রিয়, তুই যদি চলে যাস তাহলে আমার কষ্ট লাগবে, আমি বাঁচবো না। ও মা, তুমি এখনো বোঝনি ওই বৈষ্ণবী কি চেয়েছে? মা, ওই বৈষ্ণবী তোমার প্রিয় জিনিস চেয়েছে। মা, তুমি আমাকে ভিক্ষা দাও। দুঃখিনী বলল পারবো না। কেমন করে দেব? আমার তো আর কেউ নেই এই সন্তান ছাড়া। ছোট্ট ছেলে বলছে মা, মায়ায় পড়ো না। তোমার বাবা গেল, মা গেল, তোমার স্বামী গেল, তাতে তুমি মায়ায় পড়োনি, আজ সন্তানের জন্য পড়ো না। মা, আমায় দিয়ে দাও, বৈষ্ণব সেবায় ভিক্ষা দিয়ে দাও। দুঃখিনী বলে ঠিকই তো, এ পুত্র পরিজন সব মায়া। ছেলেকে মা দুর্গার কাছে নিয়ে বলল নেও বৈষ্ণবী, আমার পুত্র বৈষ্ণব সেবায় ভিক্ষা দিলাম। দুর্গা বললেন তোমার ভিক্ষা দেয়া হয়নি। কেন? বলে ভিক্ষা দিলে তার উপরে কোনো মায়া রাখতে নেই। তুমি তোমার ছেলেকে ভিক্ষা দিয়েছো, কিন্তু ছেলের উপরে মায়া আছে, তাই তোমার ভিক্ষা দেয়া হয়নি। দুঃখিনী বললেন না, আমার ছেলের উপরে মায়া নেই। মা দুর্গা বলে বেশ, যদি মায়া না থাকে তাহলে তোমার ছেলেকে এই মুহূর্তে আমার সম্মুখে বলি দাও। যদি তোমার ছেলের উপরে কোনো মায়া না থাকে তবে তোমার ছেলেকে এই মুহূর্তে আমার সম্মুখে বলি দাও, দেখি তোমার কেমন মায়া নেই। ওমা, কোনো মা কি পারে তার সন্তান বলি দিতে? দুঃখিনী বলল আমি পারবো না। ছেলে বলছে মা, ও গোবিন্দের চালাকি দেরি করো না, এমন বৈষ্ণব যদি আর না পাও বলি দাও মা, আমায় বলি দাও। দাঁড়িয়ে আসলেন দুঃখিনী, থরথর করে কাঁপছে, ছেলেকে বলি দিতে পারছে না। ছেলে বলছে মা, দেরি করছো কেন? মা বলছে তোর ওই মুখের দিকে তাকালে আমি কেমন করে তোর গায়ে দা দিয়ে কোপ দেব বাবা। ও, আমার মুখের দিকে তাকালে তোমার মায়া করে? তাহলে যাও, তোমার একটা শাড়ি এনে আমার মুখটা ঢেকে দাও। ওই বিধবা মা তার সাদা শাড়ি এনে ছেলেটাকে ঢেকে দিল। বলে এখন আর আমার মুখ দেখবে না, এবার আমায় বলি দাও। যেই দুঃখিনী বলি দিতে গেল, অমনি বৈষ্ণবী রূপী দুর্গা বলল দাঁড়াও, আমি বৈষ্ণবী, তুমি ছেলে কাটবে কিন্তু রক্ত যেন না পড়ে, কারণ আমরা বৈষ্ণব রক্ত পছন্দ করি না। তুমি নাকি বৈষ্ণব সেবায় বড় পারদর্শী, তবে কাটবে পুত্র, না পড়িবে রক্ত, তাহলেই বুঝিব তুমি কেমন বৈষ্ণব ভক্ত। দুঃখিনী গোবিন্দকে বলছে ও প্রভু, আর কত পরীক্ষা নেবে? ছেলেকে কাটবো, তার রক্ত পড়বে না? বেশ। হাত জোরে করে দুঃখিনী গিরিধারীর কাছে কয়, শোনো শোনো ওগো গিরিধারী, ওগো দয়াময়, চিরকাল ধরে যদি তোমার নাম করি, আমার এই একমাত্র পুত্র ফল করে দাও তাড়াতাড়ি। ও প্রভু, আমি চিরকাল ধরে যদি তোমার নিষ্ঠার সাথে নাম করি, আজ বৈষ্ণব এসেছে, আমার পুত্র চাইছে, বলি দিতে বলছে, বলছে রক্ত চায় না, তবে শোনো প্রভু, আমি যদি চিরকাল তোমার নাম করি, আমার এই পুত্রকে তুমি ফল করে দাও। আরে জগতে ফল কাটলে রক্ত বেরোয় বা, মানে আমার এই পুত্র তুমি ফল বানিয়ে দাও, তা যেন বৈষ্ণবের সেবায় লাগে। সতী নারীর মুখের কথা বৃথা না হয়, দেখিতে দেখিতে পুত্র ফল হয়ে যায়। চলন কুমার থেকে সৃষ্টি চাল কুমরা নাম, দুঃখিনী বলি দিল দুর্গার চরণে রে, দুর্গার চরণ রে, দুর্গার চরণ।
অতি নারীর মুখের কথা বৃথা নাহি যায়, দেখিতে দেখিতে পুত্র চলন কুমার ফল হয়ে যায়। চলন কুমার থেকে সৃষ্টি চাল কুমড়ো নাম। ওই যে ফলটা হলো সেই চলন কুমার ফল হয়ে গেল। আর তাই হলো আদ্যকার আপনারা যে সবজিটি দেখতে পান চাল কুমোর, বলি দিল মা দুর্গার কাছে। এবার বৈষ্ণব রূপ ছাড়ি দেবী দুর্গা রূপ ধরলো, বড় জোরে দুঃখিনীর কাছে বলিতে লাগিল, ধন্য তুমি দুঃখিনী, ধন্য তোমার ভক্তি, জগতে অটুট রইবে এই না কৃষ্ণ ভক্তি রে, এই না কৃষ্ণ ভক্তি রে, এই না কৃষ্ণ ভক্তি। আমি দুর্গা করে গেলাম তোমায় আশীর্বাদ, দুর্গা পুজোয় চাল কুমড়ো ছাড়া পুজো বাদ রে, ছাড়া পুজো বাদ রে, ছাড়া পুজো বাদ। মা দুর্গা বলছে আজ তোমার পরীক্ষা নিতে এসে আমি পরীক্ষায় পড়ে গেলাম, তাই আমি আশীর্বাদ করলাম আজ তোমার এই পুত্র চাল কুমড়ো হয়ে গেল, চলন কুমার থেকে হয়ে গেল চাল কুমার। তাই আমি আশীর্বাদ করলাম আজ থেকে যেইখানে দুর্গা পুজো হবে সেইখানেতে সবার আগে চাল কুমড়া লাগিবে, চাল কুমড়া ছাড়া নাহি দুর্গা পূজা হবে রে, দুর্গা পুজো হবে রে, দুর্গা পুজো হবে। মা আপনারা চাল কুমড়ো চেনেন? চেনেন কি? এখানে কি চাল কুমড়োই বলে? তো দুর্গা পুজোর প্রধান উপকরণ কি? দুর্গা পুজো দিতে হলে ভ্যাট দেয়া লাগে, ভ্যাট। এই ভ্যাটের মধ্যে থাকে মান কচু, আখ, ডাব, প্রধান উপকরণ হলো চাল কুমড়া। মা দুর্গা বললেন অষ্টমীর দিনে এই চাল কুমড়ো বলি হবে, জগতে মাঝে এই লীলা প্রচারিত হবে রে, প্রচারিত হবে রে, প্রচারিত হবে। দুর্গা পুজোয় কালী পুজোয় কোনো জীবকে বলি দেয়া নয়, দুর্গা পুজোয় কালী পুজোয় বলি দিতে হয় চাল কুমড়ো। জানেন, দেখেছেন বলি দেয় অষ্টমীর দিন চাল কুমড়ো বলি হয়। এই সেই চাল কুমড়ো চলন কুমার থেকে হলো। দুঃখিনী বলল হে দেবী, আজ তুমি আমার যেই পরীক্ষা নিলে কথা দাও পৃথিবীতে এই পরীক্ষা আর কোনো নারীকে নেবে না। একটা নারীকে দিয়ে তুমি তার সন্তানকে কাটালে, কথা দাও আর এমন পরীক্ষা নেবে না কোনো নারী যেন আর তার সন্তানকে না কাটে। মা দুর্গা বললেন আজ কোনো দিন কুমড়া খাইতে নাই, অর্থহানি হয় তাতে জেনে রেখো ভাই, দ্বিতীয়াতে তিল বেগুন যদি তুমি খাও হরি ভজন নষ্ট হবে জেনে রেখো, তৃতীয়াতে পটল খেলে শুক্র বৃদ্ধি পায়, চতুর্থীতে মূলা খেলে ধর্ম নষ্ট হয়, পঞ্চমীতে বেল খেলে কলঙ্ক রটায়, ষষ্ঠীতে তিতা খেলে পক্ষী হতে হয়, সপ্তমীতে তাল খেলে শরীর ধ্বংস হয়, অষ্টমীতে নারকেল খেলে মূর্খ হতে হয়, নবমীতে লাউ খেলে গোমাংস যে হয়, দশমীতে পুঁই শাকে ব্রহ্ম হত্যা হয়, একাদশীতে ছিম খেলে মহাপাপ হয়, দ্বাদশীতে পুঁই শাকে ব্রহ্ম হত্যা হয়, ত্রয়োদশীতে বেগুন খেলে সন্তান হানি হয়, চতুর্দশীতে মাস কালাই কভু নয়, আমাবর্ষা পূর্ণিমায় মাছ মাংস নয়, এই কথা হরি ভক্তি বিলাসেতে কয় রে, বিলাসেতে কয় রে, বিলাসেতে কয়। ধ্যান দিন, এই কুমার বা চাল কুমোরের সৃষ্টি হলো প্রতিবাদ।
প্রতিবাদ তিথিতে কুমার বা চাল কুমড়ো খেলে অর্থহানি হবে, সারা জীবন ধরে টাকা পয়সা রোজগার করবেন, হবে না। দ্বিতীয়াতে তিত বেগুন খেলে কৃষ্ণ ভজন নষ্ট। তৃতীয়াতে পটল খেলে শুক্রাণু বৃদ্ধি পায়, কাম বৃদ্ধি পায়, কৃষ্ণ ভজন নষ্ট। চতুর্থীতে মূলা খেলে ধর্মহানি হয়, বংশে কলঙ্ক লাগে। এবার পঞ্চমীতে বেল খেলে কলঙ্ক হয়। ষষ্ঠীর দিন তিতা খেলে পরের জন্মে পাখি হয়। সপ্তমীর দিন তাল খেলে শরীর ভালো থাকে না, রোগ ব্যাধি হয়। অষ্টমীর দিন নারকেল খেলে মূর্খ হয়, নারকেলের সৃষ্টি হলো অষ্টমীতে। নবমীতে লাউ খেলে গোমাংস খাওয়া হয়। আর দশমীতে কলমি শাক খেলে ব্রাহ্মণ হত্যার পাপ হয়। একাদশীর দিন সিম খেলে যতদিন চন্দ্র সূর্য আছে নরকে থাকে। দ্বাদশীর দিন পুঁই শাক খেলে ব্রহ্ম হত্যার পাপ। মায়েরা ধ্যান দিয়ে শুনবেন, ত্রয়োদশীর দিন বেগুন খেলে সন্তানের মরা মুখ দেখতে হয়। চতুর্দশীর দিন মাসকালাই খেলে চির রোগ হয়। আর অমাবস্যা পূর্ণিমায় কোনোদিন মাছ মাংস খেতে নেই। অমাবস্যা পূর্ণিমায় বলবেন যে অন্যদিন খাওয়া যায়, কোনোদিনই না। যারা খান অন্তত একটু দেখে শুনে খান। এই যে তিথিগুলোতে এমন ধরে ধরে খেতে হয়। আপনাদের বাড়ি ডাইরেক্টরি পঞ্জিকা আছে, দেখবেন পঞ্জিকার প্রথম দিকের পাতায় বড় বড় করে লেখা আছে, কিন্তু কেউ পালন করে না। ভক্তরাও নবমীর দিন লাউ রান্না করে, নবমীর দিন লাউ খেলে গোমাংস হয়। কেন মায়েরা নিজের চোখের সামনে ছেলের মরামুখ দেখছে, সন্তানের মরামুখ? ওই যে বললাম, বিধি যে মানে না ব্যাধি তাকে। ত্রয়োদশীর দিন বেগুন খাবেন না, সন্তান হানি হয়ে যাবে। এইখানেতে বেশি কথা বলবো না, এবার ছেড়ে দিয়ে যাবো আমার কাব্য আলোচনা রে, কাব্য আলোচনা। তাই যদি থাকে লেখা আবার হবে দেখা, যদি থাকে লেখা আবার হবে দেখা, যদি থাকে লেখা আবার হবে দেখা, যদি থাকে লেখা আবার হবে দেখা। এইখানেতে বলে যাই সবাই টাটা বাই বাই, এইখানেতে বলে যাই সবাই টাটা বাই বাই। মায়েরা আমার সাথে রাগ হয়েছেন? মায়েরা একটু কম হয়েছে, বাবারা হয়েছে সব থেকে বেশি। আর ভাইয়েরা তো আমায় মেরে ফেললে আর যাওয়ার সময় বোম মারবে। গাঁজা খাইতে মানা করে, মদ খাইতে মানা করে, হতচ্ছাড়ারে পাইছে কো। রাগ হয়েছেন ভাইরা? রাগ হয়েছেন? ওমা আমার জন্য নয়, আপনাদের জন্যই বললাম। রাগ করবেন না, একদিন মনে করবেন, এপারে না হলে ওপারে তো যে মনে করবে। আমার সত্যি রাগ হন নাই? জোরে বলবেন, রাগ হন নাই? আমার এই কথা, আমায় কি ভালোবাসেন? জোরে বলেন তো, ভালো লাগলো? তাহলে যদি ভালোবাসতেন, তাহলে আপনার বাড়ির ছোট ছেলেটা যখন স্কুলে যায়, ও টাটা দিলে তো টাটা দেন, ছোট ছেলেটা টাটা দিলে তো দেন। আমি তো বুড়া ছেলে, তা আমায় তো একজনেও টাটা দিলেন না। আমি বললাম টাটা বাই বাই, একজনেও দেয় না। দেবেন না? আমি এখন যাব, আমার যাওয়ার সময়। দেবেন তো? তাহলে দেন তো। আমি আবার বুড়া না, এক হাতে দিলে হয় না, আমায় টাটা দিলে আবার 2 হাত তোলা লাগে। বুড়া তো একটু দাম বাড়ছে। এবার নিতাই গৌর হরি বল, প্রেমানন্দে বাহু তোলো। নিতাই গৌর হরি বল, প্রেমানন্দে বাহু তোলো। তাই গৌর হরি বল,